তো আমরা কন্ডিশনালস দেখতেছিলাম, ইফ এলস, তারপর বিভিন্ন ধরনের লুপ, এগুলা কন্ডিশনালস আন্ডারই পড়ে। এগুলা বিভিন্ন এক্সাম্পল আমরা ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা একটা প্রবলেম করি আর কি। এবার একটা প্রোগ্রাম তোমাদেরকে লিখতে হবে, মনে করো যে প্রোগ্রামে কি কি থাকবে, মনে করো পাসওয়ার্ডের ভ্যালিডিটি চেক করে তোমাকে একটা সিস্টেমে, মনে করো কোনো একটা সিস্টেমে তুমি এন্টার করবা, তো সিস্টেমে ঢোকার আগে তো অথেন্টিকেশনের দরকার। অথেন্টিকেশনের জন্য আমরা কি করি, নর্মালি পাসওয়ার্ড দিই, ইমেল দিই, পাসওয়ার্ড দিই, এগুলো চেক করার পর যদি আহ, যদি পাসওয়ার্ডটা মিলে, তোমার যে পাসওয়ার্ডটা আগে দিছিলা সেই পাসওয়ার্ডটা যদি সেই পাসওয়ার্ডের সাথে যদি মিলে, তাহলে তো তোমাকে ঢুকতে দেওয়া হবে, না হলে আসলে ঢুকতে দেওয়া হবে না। তো বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আমাদেরকে আহ, অনেক সময় তৈরি করতে হয় বিভিন্ন ওয়েবসাইটে যায়। তো পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে মনে করো অনেক ধরনের কন্ডিশন দেওয়া থাকে, ঠিক না? যে এতগুলো আলফাবেট থাকতে হবে, এতগুলো ক্যারেক্টার থাকতে হবে, হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার এতগুলো থাকতে হবে। শুধু 1 2 3 4 লিখলেও তোমাকে ওইটা স্ট্রং পাসওয়ার্ড দেখায় না আর কি। হ্যাঁ, তারপর শুধু এবিসিডি লেখছো তাও দিবে না, অথবা XYZ লেখছো, QWERTY টানা 5টা ওয়ার্ড লিখলে এটাও তোমাকে এলাও করে না। মিক্স অফ আলফানিউমেরিক আর কি ক্যারেক্টার তোমাকে দিতে বলে। তো মনে করো এমন যদি তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলে যেখানে পাসওয়ার্ডটা কেমন হতে হবে, মানে তুমি একটা পাসওয়ার্ড দিবা, পাসওয়ার্ডটার স্ট্রেংথ চেক করে দেখবে, হ্যাঁ, যে পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং। বা কোন একটা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট আছে যে পাসওয়ার্ডে তোমার মনে করো কি কোনো ধরনের স্পেস থাকা যাবে না, ঠিক আছে? তারপর মিনিমাম 8টা ক্যারেক্টার, ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার থাকতে পারবে, ঠিক আছে? তারপর অন্তত একটা, এই যে বলছে কি অ্যাটলিস্ট 1 ডিজিট থাকতে হবে, 0 to 9-এর মধ্যে অ্যাটলিস্ট একটা ডিজিট থাকতে হবে, মানে একটা বেশিও থাকতে পারে, বাট মিনিমাম একটা ডিজিট থাকতে হবে, মনে করো 3 2 1, এরকম আর কি, যে কোনো একটা, অথবা মোর দেন 1, 3 2 3 1, এরকম আর কি, ঠিক আছে? তো ক্যারেক্টার বলছে কন্টেইন অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার, অন্তত একটা লোয়ার কেস ক্যারেক্টার থাকতে হবে, অন্তত একটা আপার কেস ক্যারেক্টার থাকা লাগবে, হ্যাঁ, আলফাবেটের মধ্যে, এবং অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। হ্যাঁ, মনে করো লিখছো যে ABC 1 2 3 হ্যাশ, এটা একটা পাসওয়ার্ড হইতে পারে। হ্যাঁ, সেখানে স্পেস থাকা যাবে না। ABC 1 2 3 হ্যাশ, এখানে যদিও 7টা ক্যারেক্টার হচ্ছে, মনে করো ABCD 1 2 3 হ্যাশ, তাহলে 8টা ক্যারেক্টার মিনিমাম হইলো, তাহলে এটা একটা ভ্যালিড পাসওয়ার্ড হবে। ঠিক আছে, তো এই কোডটা আমরা মনে করো একটা পাসওয়ার্ড দেওয়ার পর ওই পাসওয়ার্ডটার মধ্যে আমরা কি কি জিনিস খুঁজে বের করার চেষ্টা করব, যে মিনিমাম 8টা ক্যারেক্টার আছে কিনা, ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার পর্যন্ত ঠিক আছে কিনা, অন্তত একটা ডিজিট আছে কিনা, অন্তত একটা আপার কেস আছে কিনা, অন্তত একটা লোয়ার কেস আছে কিনা, অন্তত একটা স্পেশাল ক্যারেক্টার আছে কিনা। এই যে ক্যারেক্টার সেটটা দেওয়া হয়েছে, এই সেটের মধ্যে আর কি, বাইরের ক্যারেক্টার গুলাকে আমরা কনসিডার করবো না। আর কোনো যাতে স্পেস না থাকে, তো এই প্রত্যেকটা জিনিসে চেক করার সাপেক্ষে যদি সবগুলা যদি স্যাটিসফাই হয়, তাহলে তোমার পাসওয়ার্ডটা তোমাকে স্ট্রং পাসওয়ার্ড, অথবা মানে এই মনে করো যে ওয়েবসাইটে এই রিকোয়ারমেন্টটা দেওয়া আছে, সেই ওয়েবসাইটের পলিসির সাথে যাই এমন একটা পাসওয়ার্ড তুমি তৈরি করতে পারলা, তোমাকে অ্যালাউ করবে, তাহলে পাসওয়ার্ডটা তো নিবে। আর যদি এর থেকে অন্যরকম তুমি কম বেশি পাসওয়ার্ড দাও, মনে করো ABC দিলে 1 2 3 দিলা, তাহলে তোমাকে বলবে যে নট এ স্ট্রং, নট এ স্ট্রং পাসওয়ার্ড, আর নট স্ট্রং এনাফ, পাসওয়ার্ডটা নট স্ট্রং এনাফ, এভাবে বলে তোমাকে আবার ট্রাই এগেন দিবে আর কি, যে আবার আর একটা পাসওয়ার্ড দাও, ভালো একটা পাসওয়ার্ড দাও, ঠিক আছে? তাহলে এটা কাজটা আমরা কিভাবে করতে পারি, এই যে চেকিং করা, যে লেন্থ লেন্থের লেন্থের চেক করা, লেন্থ 8 থেকে 15-এর মধ্যে নাকি, তারপর ডিজিট আছে নাকি, লোয়ার কেসের ক্যারেক্টার আছে কিনা, আপার কেসের ক্যারেক্টার আছে কিনা, স্পেস ক্যারেক্টার আছে কিনা, স্পেস আছে কিনা, এগুলা চেক করার উপায়টা কি হইতে পারে বলো দেখি? আছে বা নাই, এটা চেক করার উপায় কি হইতে পারে আমরা যদি দেখি একটু কোডে, আমরা মানে ধাপে ধাপে যদি যাই, ঠিক আছে, একটা পাসওয়ার্ড বা কন্ডিশন। স্ট্রং পাসওয়ার্ডের মানে আমরা যখন যে বলতেছি যে মানে সবগুলা কন্ডিশন স্যাটিসফাই করা, তাহলে তোমাকে একটু 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 ট্র্যাক রাখতে হবে না, যে কোনটা কোনটা স্যাটিসফাই করলো, ডিজিট কে স্যাটিসফাই করছে, লোয়ার কেস কে স্যাটিসফাই করছে, তাহলে আলাদা আলাদা সেগমেন্ট গুলা তোমাকে মনে রাখতে হবে যে এটা আসলে স্যাটিসফাই করছে কিনা, স্যাটিসফাই করলে একরকম, না করলে একরকম। যেমন প্রাইম নাম্বারের প্রবলেমটা আমরা করতেছিলাম, যদি ডিভিসর দিয়ে যদি ভাগ হয়ে যায়, তাহলে সে সে প্রাইম আর থাকলো না। আর যদি কোনো ডিভিসর দিয়েই যদি না ভাগ যায়, তাহলে সে ইনিশিয়ালি যে প্রাইম ধরছিলাম এই প্রাইমটা প্রাইমই থেকে যায়। তাহলে ওর স্ট্যাটাসটা ইনিশিয়ালি প্রাইম থাকে, মাঝখানে যদি কোনো কিছুতে ডিভিসেবল হয়ে যায়, তাহলে প্রাইমের স্ট্যাটাসটা নষ্ট হয়ে যায়, নট প্রাইম হয়ে যায়। পরে আসলে আমরা চেক করি যে কি হইলো, মানে ইন দা প্রসেস আমরা যখন এই যে স্ক্রিনিং করতেছিলাম, ইনভেস্টিগেশন করতেছিলাম বিভিন্ন ডিভিসর দিয়ে, সে কোন ডিভিসরের পাল্লায় পড়ছে নাকি, ডিভাইডেড হয়ে গেছে নাকি। যদি পাল্লায় পড়ে, তাহলে প্রাইম থেকে নট প্রাইমে স্ট্যাটাসটা শিফট হয়ে যাবে। আর না হলে যে প্রাইমটা, যে ইনিশিয়াল যে স্ট্যাটাসটা ছিল প্রাইম, সেটা প্রাইমে থাকবে আর কি। আমরা এরকম কোড একটা দেখছিলাম আর কি, প্রাইম চেক করার আর কি।
ইনিশিয়ালি একটা আমি স্ট্রেস ধরি, ধরিনি মানে কোন জিনিসটা হওয়া কঠিন, প্রাইম হওয়া কঠিন, এই জন্য ইনিশিয়ালি ওইটাই আমরা ধরি যে ইনিশিয়ালি সে প্রাইমে আছে, বাট ভিতরে ঢুকে যদি সে কোনো কিছু ডিভিজিবল হয়ে যায়, তাহলে ফ্ল্যাগটা জিরো করা মানে প্রাইমের ওই স্ট্যাটাসটা কেড়ে নেওয়া, নট প্রাইম করে দেওয়া, কমপ্লিমেন্ট আর কি। তারপর পরে আসে চেক করা যে ইন দা প্রসেস, এই যে অনেকগুলা ইন দা প্রসেস কি হয়েছে আসলে, ওইটাকে আদৌ ডিভাইড কি হয়েছে নাকি হয় নাই, না হইলে তো এই ফ্ল্যাগ জিরো হবে না কখনো, তাহলে ওয়ানই থাকবে, ওয়ান হইলে তোমার প্রাইম, আর না হইলে নট প্রাইম আর কি। হ্যাঁ, তো এই ফিলোসফিটা আমরা এখানে কাজে লাগাবো, যে আমরা যদি দেখি যে আহ, প্রথমে চেক করবো যে একটা মিনিমাম, এখানে বলছে যে মিনিমাম একটা একটা ডিজিট আছে কিনা, একটা ডিজিট পাইলেই আমরা স্ট্যাটাসটা কি করে দিব, যে আছে, ঠিক আছে। মানে দুই ভাবে করা যায়, মনে করো পজিটিভলি যদি চিন্তা করি যে যদি একটা ডিজিট পাই যায় তাহলে ওকে ডান। যদি মিনিমাম একটা, দুই মোর দেন ডিজিট থাকে কোনো সমস্যা নেই, একটা ডিজিট পাইলেই হলো। যদি মোর দেন, যদি একটা লোয়ার কেস পেয়ে যাই তাহলে আমরা কি ওকে ডান, স্ট্যাটাসটা আমরা করে দেবো যে ওকে ঠিক আছে। আপার কেস যদি মিনিমাম একটা পাই যাই ওকে করে দেবো। স্পেশাল ক্যারেক্টার যদি একটা পেয়ে যাই স্ট্রেসটা ওকে থাকবে, ঠিক আছে। স্ট্রেস যদি থাকে তাহলে কি হবে, স্ট্রেসটা মানে স্ট্রেস তো থাকা যাবে না, এগুলা যেমন থাকতে হবে, এই রেকমেন্ড গুলো থাকতে হবে, স্ট্রেস থেকে থাকা যাবে না। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখাই। এমনি এই কোডগুলো তো আমরা বুঝি ঠিক না, যে মনে করো যদি ফাংশনের থ্রুতে লিখছি, বাট মানে কন্ডিশন গুলো দেখতে অসুবিধার কথা না। একটা ক্যারেক্টার জিরো থেকে, জিরো সমান বা বড়, আর নয় থেকে ছোট, এটা মানে কি, এটা ওয়ান দেওয়া মানে কি সে আসলে ডিজিট, ক্যারেক্টারটা ডিজিট। আর যদি জিরো দিই তাহলে কি সে ডিজিট না, ঠিক আছে। এই কন্ডিশন তো বুঝো, ডিজিট আইডেন্টিফাই করার এই লজিকটা বুঝছো না, যে এই রেঞ্জের মধ্যে থাকলে ডিজিট, ওয়ান মানে ইয়েস ডিজিট, জিরো মানে নট এ ডিজিট, এটা বুঝছো না কোডটা। জি Yes, স্যার। sir. তারপর ইস আলফাবেটটাও আশা করি বুঝছো, আপার কেস লোয়ার কেস, মানে প্রথমত ইস আলফাবেট মানে আলফাবেটের ক্যাটাগরিতে পড়ে নাকি, কারণ পৃথিবীতে ডিজিটও আছে, আলফাবেটও আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, হাবি অনেক ক্যারেক্টার আছে, তার মধ্যে সে আলফাবেট কিনা, আপার কেস লোয়ার কেস মানে ক্যারেক্টার সেটের মধ্যে পড়ে কিনা, ওই জন্য এখানে অর দিছি। আর রেঞ্জটা তো তুমি জানো, যেহেতু এটা ইনক্লুসিভ একটা রেঞ্জ, এ এর সমান বা ছোট থেকে জে এর সমান বা এর সমান বা বড় থেকে শুরু করে জেড এর সমান বা ছোট পর্যন্ত নাকি। তো ওইটা আপার কেসের ক্ষেত্রে এখানে, আর এটা লোয়ার কেসের ক্ষেত্রে, আপার কেসের ক্ষেত্রে, সো ওয়ান হলে ওকে আলফাবেট, না হলে ইয়া। আর স্পেশাল ক্যারেক্টার আমি যেহেতু এখানে 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 একটা সেটটা ফিক্স করে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা স্পেশাল ক্যারেক্টারকে আমরা, এই 8টা ক্যারেক্টারকে আমরা স্পেশাল ক্যারেক্টার বলতেছি। তাহলে এই স্পেশাল ক্যারেক্টারটাই আমি কনসিডার করব, এর বাইরে কোনো কিছুকে আমি আপাতত মানে এখনকার এই মুহূর্তের জন্য আমরা কনসিডার করছি, আর বাকিগুলো স্পেশাল ক্যারেক্টার আমি অ্যালাউ করতেছি না। ঠিক আছে, যেমন ওই আইডেন্টিফায়ার নামকরণের ক্ষেত্রে শুধু আন্ডারস্কোর অ্যালাউ করি, অন্য কিছু অ্যালাউ করি না। ওরকম মনে করো আমি আমার সিস্টেমে আমার ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আমি এভাবে ডিফাইন করে দেবো যে এই 8টা ক্যারেক্টারকে আমি স্পেশাল ক্যারেক্টার ডিফাইন করতেছি। ওটা ওয়েবসাইটে তুমি দেখাবা যে স্পেশাল ক্যারেক্টার সেট আমি এই 8টা দেখাচ্ছি, যাতে সে আসলে আইডিয়া পায়। তো ওই আমি করছি, ওই 8টাকে আমি অর দিয়ে দিয়েছি কেন, যে কোনো একটা সে দিলেই হলো, ঠিক না। এই স্পেশাল ক্যারেক্টারের মধ্যে মানে ফাংশন আমি আগে তোমাদেরকে দেখাইছি, আজকে যদি একটু পরে ফাংশন আমি দেখাবো। তো এটা হলো মনে করো ফাংশনের যে, ফাংশনের ভিতরে যে ক্যারেক্টার আসলো, এটা তো টেস্ট মানে চেক করার জন্য তো ক্যারেক্টারটা আসছে, ওই আসা ক্যারেক্টারটা তোমার যে স্পেশাল ক্যারেক্টার যে সেটটা তার সাথে মিলাই দেখবা। হ্যাঁ, মিলাই দেখবা যে এটা ওকে আছে কিনা, ঠিক আছে কিনা, যে মিলে কিনা এটার সাথে। যদি মিলে তো ভালো, তাহলে ওয়ান, আর না মিললে যে কোনো একটার সাথে মিললে হইলো। ঠিক আছে, মানে আমি চেক করছি স্পেশাল কিনা, যে কোনো একটা হইলেই হইলো 8টার মধ্যে। যদি হয় তাহলে তো ওয়ান, ইয়েস, আর যদি জিরো মানে যদি জিরো, যদি না হয় তাহলে তো জিরো মানে না, এটা না আর কি। ঠিক আছে, এখানে আরেকটা আছে গেট লেন্থ। তোমরা স্ট্রিং আমি পড়াইনি, বাট স্ট্রিং নিয়ে এত মানে আইডিয়াটা তোমাদের আছে ঠিক না, যে সিকোয়েন্স অফ কি, স্ট্রিং মানে কি সিকোয়েন্স অফ, ক্যারেক্টার। সিকোয়েন্স অফ ক্যারেক্টার। মানে আমি যদি ভাবে লিখি, মনে করো যে ABCD, এটা একটা স্ট্রিং, মনে করো ক্যারেক্টার স্ট্রিং 10টা ধরলাম ইকুয়াল এটা। তাহলে এখানে কয়টা ক্যারেক্টার আছে, একটা দুইটা তিনটা চারটা ক্যারেক্টার আছে, ঠিক আছে। কয়টা ক্যারেক্টার আছে মানে এরকম এরকম ক্যারেক্টার সিএচ কয়টা, চার সেট পরপর আছে, 1 2 3 4টা, ঠিক আছে। তো এটা কয় নাম্বার পজিশনে আছে, জিরো। এটা জিরো। এটা 0 নাম্বার পজিশনে আছে। যদিও মানে নন সায়েন্সের কেউ বলতো আসলে এটা 1 নম্বরে আছে, এটা আছে 2 নম্বরে, এটা আছে 3 নম্বরে, এটা আছে 4 নম্বরে, বাট আমরা কম্পিউটার সায়েন্সে আমরা জিরো ইন্ডেক্সিং বলি। হ্যাঁ, জিরো ইন্ডেক্সিং মানে জিরো থেকে আমরা শুরু করি, মানে লাইনের প্রথমে কে দাঁড়ায় আছে, 1 নম্বর জন না, 0তম জন, 0th পার্সন, নট দ্য ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন আছে 2 নম্বর পজিশনে, ঠিক আছে।
তো এটা আছে 0 নম্বর পজিশনে, এটা আছে 1 নম্বর পজিশনে, এটা আছে 2 নম্বর পজিশনে, এটা আছে 3 নম্বর পজিশনে। তাহলে লেন্থ যদি তার 4 হয়, তাহলে ইন্ডেক্স কত থেকে কত হয়? 0 থেকে লেন্থ মাইনাস 1। ওকে, ঠিক আছে। একটা স্ট্রিং এর লেন্থ যদি 4 হয়, তাইলে ওই ক্যারেক্টার গুলা যেগুলো আছে ওগুলো কত মানে ওগুলার পসিবল পজিশন গুলা কত থেকে কত? 0 থেকে লেন্থ মাইনাস 1। ঠিক আছে। মানে সিফাত মনে করে এখানে 5টা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5। তাহলে এস আছে 0 নম্বরে, আই আছে 1 নম্বরে, এফ আছে 2 নম্বরে, এ আছে 3 নম্বরে, টি আছে 4 নম্বরে। এটা টোটাল লেন্থ লেন্থ কত? 5। তাহলে আমি যদি ক্যারেক্টার গুলো, আমি যদি তোমাকে বলি যে 2 নম্বর পজিশনে কে আছে, তুমি কি বলবো? এফ, ঠিক না? চোখে তো দেখা পাচ্ছে এফ, নাকি নাকি দেখা পাচ্ছে না আসলে? জি স্যার, দেখতেছি। এ, এ কত নম্বর পজিশনে আছে? 3 নাম্বার। 3 নম্বর পজিশন। তাহলে তুমি যদি মনে করো আমার এটা নাম, মানে আমি কি নাম দিলাই, এরকম মনে করো ক্যারেক্টার নেম ইকুয়াল 100 ইকুয়াল ইকুয়াল দিস। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ক্যারেক্টার আছে? 5টা ক্যারেক্টার আছে। প্রথমটা আছে 0 নম্বর পজিশনে, তারপরটা 1 2 3 4 এইভাবে আর কি। আমি যদি ভাবে লিখি নেম 2, এটাকে যদি আমি প্রিন্ট দিই নেম 2, এটার মানে কমন সেন্স কি বলে? এটা কি দেওয়া উচিত? নেইমের মধ্যে থাকা 2 নম্বর ক্যারেক্টার, নেইমে থাকা, নেইম নামক যে স্ট্রিংটা আছে, সেই স্ট্রিং এ থাকা কয় নম্বর ক্যারেক্টার? 2 নম্বর ক্যারেক্টার। 2 নম্বর ক্যারেক্টারে কি আছে? 0 1 2 এফ আছে, সো এফ আমাকে দিবে। আমি যদি ভাবে দিই প্রিন্ট, প্রিন্টের পার্সেন্টেজ সি, যেহেতু একটা ক্যারেক্টার প্রিন্ট দিব, সো প্রিন্ট এফ পার্সেন্টেজ সি কমা নেম 2, এটা মানে কি? এই স্ট্রিং এর 2 নম্বর পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটা। ঠিক আছে। তাহলে নেম যদি আমি 3 দিই, তাহলে কত প্রিন্ট দিবে? কত আমাকে দেওয়া উচিত? স্যার, এ দেওয়া উচিত। এ দেওয়া উচিত। 0 দিলে? 0 দিলে এস। 0 দিলে এস দেওয়া উচিত, আর 1 দিলে আই দেওয়া উচিত। এই হলো অবস্থা। ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে পসিবল পজিশন এগুলাকে বলে ইন্ডেক্স। কত, যেমন তোমাদের এই যে ছোটবেলায় পড়ছো যে কন্টেন্ট কন্টেন্ট কান্টে ইন্ডেক্স থাকতো না, যে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার 3 নম্বর পেজে, দ্বিতীয় চ্যাপ্টারটা 7 নম্বর চ্যাপ্টার থেকে, তৃতীয় চ্যাপ্টারটা 12 নম্বর 12 নম্বর পেজ থেকে, এগুলো ইন্ডেক্সিং বলতো। মানে কে কত, কোন কোন একটা চ্যাপ্টার কত পজিশনে আছে, তো এখানে কোন ক্যারেক্টারটা কত পজিশনে আছে এই জন্য বলছি ইন্ডেক্স। তো ইন্ডেক্সের পসিবল রেঞ্জ কেমন? 5টা ক্যারেক্টার, সো 0 থেকে শুরু করে 5 - 1, এটা হলো পসিবল ইন্ডেক্সের রেঞ্জ, 0 থেকে শুরু করে 5 - 1। ঠিক আছে। তো এখানে এটা হলো ইন্ডেক্স, যাকে যেগুলো ক্যারেক্টার আছে সেটা। প্রতিটা স্ট্রিং এর শেষটা শেষ হয় এরকম একটা ক্যারেক্টার দিয়ে, যে ব্যাকস্ল্যাশ 0, এটা তারা বোঝায় ওই স্ট্রিং এর শেষ। ঠিক আছে। আমরা যখন একটা, এই যে এইভাবে একটা স্ট্রিং আমরা ডিফাইন করি, তখন কি হয়? অনেকগুলো মেমোরি সেল হয় পরপর ডিফাইন হয়ে যায় না? এখানে প্রথমটাতে এস আছে, তারপরটাতে আই আছে, তারপরটাতে এফ আছে, তারপরটাতে এ আছে, তারপরটাতে টি আছে। এই যে স্ট্রিংটা শেষ, এটা বোঝানোর উপায় কি? আমরা যেভাবে মানে এইভাবে কোটেশন দিচ্ছি, এখানে লেখা আছে এইভাবে, হ্যাঁ। তো এই স্ট্রিংটা শেষটা বোঝানোর উপায় হলো, এখানে এডিশনালি আরেকটা মেমোরি সেল না হয়, ওখানে একটা ব্যাকস্ল্যাশ 0 না হয়। এটা দ্বারা কি বোঝায়? স্ট্রিং এর এটা শেষ। বুঝতে পারছো? বুঝতে পারছো? আমি একটু টুকটাক স্ট্রিংও পড়াচ্ছি আর জি কি, স্যার। বুঝছো? স্ট্রিংও পড়াচ্ছি, এটা একটু মনোযোগ দিয়ে দেখো আর কি। তো আমি যদি আমি সিফাত দিই, এখানে যদি 3টা স্পেস দিই, মানে স্পেস গুলো দেখানোর জন্য আমি আন্ডারস্কোর দিলাম, বাট এটা আন্ডারস্কোর না, স্পেস। তাহলে এইভাবে স্পেস দিই, তাহলে এখানে কয়টা ক্যারেক্টার? একটা, দুইটা, তিনটা, এ হলো 4টা, টি হলো 5টা, তো 6টা, 7টা, 8টা। এই স্পেস গুলো কিন্তু কি স্পেশাল ক্যারেক্টার, যেহেতু ক্যারেক্টার, তো ওগুলো কিন্তু ইনক্লুডেড হবে। 5 3 8, 8টা ক্যারেক্টার আছে। তাহলে পসিবল ক্যারেক্টার গুলো কত থেকে কত রেঞ্জে আছে? 0 থেকে 8 - 1, মানে 0 থেকে 7 পর্যন্ত আছে। 7-এ কে আছে? এই থার্ড স্পেসটা। 6-এ কে আছে? সেকেন্ড স্পেসটা। 1-এ, 5-এ কে আছে? ফার্স্ট স্পেসটা। এখানে কি আছে? এখানে আছে ব্যাকস্ল্যাশ 0। ঠিক আছে। এখানে মানে 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 সবার শেষে বাই ডিফল্ট কি থাকে? একটা ব্যাকস্ল্যাশ 0 থাকে, স্ট্রিংটা শেষ বোঝায়। ঠিক আছে। তাহলে আমি যদি বাম থেকে ডানে যাই, 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, এভাবে আমি ক্যারেক্টার পাইতে থাকবো। কত দূর পর্যন্ত পাবো? 7 পর্যন্ত পাবো। ঠিক আছে। যখন আমি 8-এ যাব, তখন আমি কি দেখা পাবো? ওখানে কি আছে আসলে? একটা ব্যাকস্ল্যাশ 0। এটা ঠিক আছে? অবশ্যই এটা। জি স্যার, বুঝছি। তাহলে আমরা ফর লুপে কি করতেছি? এই যে i = 0, ইন্ডেক্সিং কত থেকে কত? 0 থেকে শুরু করে লেন্থ -1 পর্যন্ত। ঠিক আছে। এগুলো আমরা পসিবল কি, পসিবল ইন্ডেক্স, যেগুলো থেকে আমি ক্যারেক্টার গুলো আস্তে আস্তে বাইর করতে পারবো। মনে করো পাসওয়ার্ডের মধ্যে তুমি পাসওয়ার্ডটা লিখছো যে ABC 123 # 98।
এটা হলো পাসওয়ার্ড। তাহলে এটার লেন্থ কত? 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেন্থ। তাহলে আমাকে 0 থেকে 8 পর্যন্ত চাইতে হবে। ধাপে ধাপে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি চিন্তা করতে যাচ্ছি, 0 1 2 3 4 এভাবে যাইতে যাচ্ছি। তাহলে i = 0, i++, এটা কত দূর পর্যন্ত যাব? পাসওয়ার্ড আই, পাসের মধ্যে তো স্ট্রিংটা আছে, পাসওয়ার্ড অফ আই নট ইকুয়াল 0, এটা মানে কি বোঝাচ্ছে বলো দেখি? মানে A B C, এইভাবে 1 2 3 #9 8, এটার পরে কি আছে? এই ব্যাকস্ল্যাশ 0টা আছে যেটা স্ট্রিং এর শেষ বোঝায়। এই কোডটা কি এক্সপ্লেন করতে পারো আমাকে তোমাদের মধ্যে থেকে? এখানে কি হচ্ছে? এখানে আমরা লেনটা বের করার চেষ্টা করতেছি। তাহলে লুপটা যতবার ঘুরবে, দেখো আমি যে স্ক্যানিং করতেছি বাম থেকে ডান পর্যন্ত, কত দূর পর্যন্ত? যতক্ষণ না আমি কি পাই? \0 পাই। ব্যাকস্ল্যাশের আগ পর্যন্ত যে ক্যারেক্টার গুলো আছে ওগুলো তো আমার টোটাল স্ট্রিং এর ক্যারেক্টার সেট, ঠিক না? এক্সক্লুডিং দা \0। এই সামনের এগুলাই তো আমার কি পসিবল ক্যারেক্টার সেট, সেট না এটা? তাহলে একটু এটার রেসপন্স করা লাগবে। যারা বুঝতেছো তারা অন্তত রেসপন্স করো। তাহলে কি কেউ বুঝতেছো না? স্যার বুঝতেছি। তাহলে এখানে লজিকটা হলো, আই প্লাস মানে আই এর ভ্যালু 0, তারপর কি এখানে কন্ডিশনে আসলাম। ফ্লোটা দেখো, i = 0, কার কন্ডিশনে আসলাম পাস অফ, আই এর কারেন্ট ভ্যালু কত? 0। তাহলে পাস অফ 0, পাস অফ 0 আসলে কত? পাসওয়ার্ডের 0 নম্বর পজিশনে কত আছে? এটা যদি পাসওয়ার্ড হয়, 0 নম্বর পজিশনে কত আছে? এ আছে। এ আছে। এ কি লাস্ট ক্যারেক্টারটা যে \0 কি এর সমান? না স্যার। ওইটাই তো চাইছে যে অসমান যদি হয় তাহলে ওকে, অসমান যদি হয় ওকে। তাহলে যেহেতু ওকে হয়ে গেল, ভিতরে চলে আসলো, ভিতরে কি করলো? কাউন্ট প্লাস প্লাস, কাউন্টের ভ্যালু 0 থেকে কত হলো? 1 হলো। তাহলে মাত্র দেখো তুমি এ এ এ কে স্ক্যান করলা, মানে এ নিয়ে তুমি চিন্তা করলা, এক বাড়লো। এরপর তুমি কই যাবা? এবার যাবা i++ যাবা, আই এর ভ্যালু 2 হবে, 2 নিয়ে কই যাবা? এখানে পাসওয়ার্ড অফ 2, সরি, আই এর ভ্যালু 0 থেকে 1 হবে। পাসওয়ার্ড অফ 1 মানে 1 তোমার পজিশনে কত আছে? বি আছে। বি কি 0 সমান? বি কি \0 সমান? না স্যার। এটা হলো স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টার, স্ট্রিং নো স্যার। স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টার। মানে এই বি তো স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টারের মতো না। তাহলে এটা আবার আবার এক থেকে মানে কাউন্টার ফেলে অ্যাকচুয়ালি 1 থেকে 2 হবে। এভাবে এইভাবে তুমি 8 নম্বর ক্যারেক্টার যখন যাবা তখন পর্যন্ত কত হবে? 8 আসবে না? কাউন্টার হলো 8 হবে। এভাবে C 1 2 3 #9 8, এভাবে 8-এ যখন আসবে তখন কাউন্টার ভ্যালু কত হবে? 8 হবে। ওকে, তারপর এখান থেকে তুমি i++ এ আসবা, আই এর ভ্যালু তখন কত হবে? আই এর ভ্যালু মানে দেখো 7 নম্বর পজিশনে কিন্তু 8 আছে, তাহলে আই এর কারেন্ট ভ্যালু তখন 7 চলতেছিল। তো 7 থেকে কত হবে? 8 হবে। পাসওয়ার্ড অফ 8 কত আছে? \0 আছে। ওকে, পাসওয়ার্ড অফ 8-এ কত কত থাকবে? \0 থাকবে। জি স্যার। তাহলে ওইটা এটা মিলে যাবে না? \0 কি অসমান? না, অসমান তো না, তারা সমান। তাহলে কি এটা ডিসকোয়ালিফাই হবে না? তাহলে ব্রেক হবে, ব্রেক হয়ে বাইরে চলে আসবা, কাউন্টার ভ্যালু পাঠাবা। আর কাউন্টার ভ্যালুতে আসলে কি স্টোর হয়ে গেছে এতক্ষণে? লেন্থ। এই ফাংশনটা বুঝছো? গেট লেন্থ ফাংশনটা। হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে এইগুলো আমাদের, এই যে আমরা ফাংশনগুলো রেডি করে ফেললাম। আমাদের এখানে ক্যারেক্টার ফাংশনটা, এখানে আমাদের ডিজিট আইডেন্টিফায়ার ফাংশনটা আছে, আলফাবেট আইডেন্টিফায়ার ফাংশনটা আছে, স্পেশাল ক্যারেক্টারটা আছে, গেট লেন্থ আছে। কেন এগুলা করতেছিলাম? কারণ আমরা একটু আগে দেখলাম যে আমাদের এখানে চেক দিতে হয় এটা কি ক্যারেক্টার, এটা কি আপার কেস নাকি, এটা কি লোয়ার কেস নাকি, মানে আলফাবেট নাকি, এটা কি ডিজিট নাকি। তারপর এখানে এখানে লেন্থের ব্যাপার স্যাপার আছে, 8 থেকে 15টা ক্যারেক্টার অ্যালাউ করি। তো ওখানে ওখানে কতগুলা আমার ক্যারেক্টার আছে ওইটা জানার দরকার, এই জন্য গেট লেন্থ ফাংশনটা আমার দরকার আর কি। হ্যাঁ, তো এই হলো অবস্থা। এখন আমরা একটু কোডটা যদি আমি তোমাকে বুঝাই। আহ, এইটা কি? এটা একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স অথবা স্ট্রিং বলে। 100টা ক্যারেক্টার, আমার পাসওয়ার্ড যদি 100টা লম্বা তো হয় না, বাট আমি ফর সেফ সাইড আমি 100টা ধরছি আর কি, সমস্যা নেই। যেহেতু 8টা থেকে 15টা আমরা এলা করছি, তুমি বড় জোর 20টা দিতে পারো, আমি তো বেশি দিছি, সমস্যা নেই। তাহলে তুমি কি করলা? এই যে এটা মনে আছে, এটা এটা দ্বারা কি করে এটা কি জিনিস? পার্সেন্টেজ এজ দিতে হইতো না? এর বাদে বাকি সবকিছু প্রিন্ট করে। হ্যাঁ, কেন যত কিছু আছে সবকিছু যাতে নিতে পারে, ইন্টার না চিবা পর্যন্ত যাতে সবকিছু নিতে পারে। তো পাসওয়ার্ডটা নিলাম,
এখানে এম পার্সেন্টের জন্য একটা স্ক্যান এম পার্সেন্ট ডি এন দিতাম, যে এম পার্সেন্ট হবে না এখানে পাসওয়ার্ডের না আগে। স্যার, এটা তো স্ট্রিং। কেননা স্ট্রিং এ হয় না, স্ট্রিং এ হয় না, স্ট্রিং এ কেন হয় না আসলে? ফ্লোটে হয়, ডাবলে হয়, ইন্টিজারে হয়, স্ট্রিং এ কেন হয় না? কেউ জানো? জানলে বলো। ক্লাসে বলি না এটা? কেউ পারবে না? বলছিলাম কি, এখানে অনেক আমরা যখন সিঙ্গেল একটা ইন্টিজার, সিঙ্গেল একটা ফ্লোট চিন্তা করি। আমি উদাহরণ দিছিলাম চৌধুরী বাড়ি দিয়ে। এই চৌধুরী বাড়ি, এখন চৌধুরী বাড়ি বাংলা পৃথিবীতে অনেকগুলো আছে, সে এখন কোন রোডে আছে ওইটা না বলতে হবে, যে নরেশ চৌহান রোড এখানে চৌধুরী বাড়ি আছে, তখন ওই রোডের বাড়িটা বলতে হবে, মানে লোকেশনটা দেখাইতে হবে, যে বাড়ির নাম হলো এইটা, বাড়িটা কোথায় আছে এটা লেম পার্সেন্ট দেখা দিতে হয়, যে বাড়ির লোকেশনটা কোনটা। বাট এমন যদি কখনো হয় যে চৌধুরী বাড়ির বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, 3 নম্বর ছেলে, 4 নম্বর ছেলে, 5 নম্বর ছেলে, 6 নম্বর ছেলে, ওরা গোটা পরপর একটা রোড জুড়ে বাড়িটা আছে, মানে চৌধুরী বাড়ির 11 ছেলের বাড়ি পরপর একটা রোড জুড়ে আছে, তাহলে ওখানে যে কি আমাকে চৌধুরী বাড়ি দিয়ে খুঁজে বের করবো, না আসলে রোডটার নামে আসলে তোমার 100 বছর বা 50 বছর বা চৌধুরী রোড নাম পড়বে বলো? মানে ওদের নামটাই কি, চৌধুরী বাড়ি যে নামটা আছে ওইটাই কি রোডের নাম হয়ে যাবে, লোকেশনের নাম হয়ে যাবে? তাহলে আলাদা করে অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, ওদের নামটা ইটসেলফ ওদেরকে অ্যাড্রেসের ইকুইভ্যালেন্ট জিনিসপত্র। তাহলে তাহলে যখন তোমার কনজিকিউটিভ মানে একই ধরনের জিনিসপত্র, মানে মোর দেন ওয়ান ইউনিট, ইন্টিজার এক্স একটা ইউনিট, ফ্লোট এক্স একটা ইউনিট, বাট এখানে কি, এখানে যখন বলছো যে ক্যারেক্টার ব্র্যাকেটে কিছু একটা সংখ্যা মোর দেন ওয়ান ক্যারেক্টার যখন দিচ্ছ, তাহলে কি অনেকগুলা গ্রুপ একসাথে আছে, তাহলে এদের ক্ষেত্রে ইনভার্সন দেওয়া লাগবে না, এটা বলছিলাম ক্লাসে। যাই হোক, ঠিক আছে, এবার মনে পড়ছে? জি স্যার। ওকে। এগুলা যদি ভুলে যাও পরীক্ষায়, যে এই যে মনে করো পরীক্ষা কি কিছু পরীক্ষা তো কিছু সান্ত্বনা পুরস্কার থাকে, যাতে একেবারে কিছু না লিখে খাতা সাদা যাতে ফেরত না দিয়ে আসতে হয়, সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে টুকটাক কিছু বাংলা প্রশ্ন থাকে। তো এই বাংলা প্রশ্নগুলো তো এমন থাকবে না যে সি প্রোগ্রামিং বলিতে কি বুঝে, বুঝে এইভাবে তো আর দিব না, হোয়াট ইজ সি প্রোগ্রামিং এটাকে দিব নাকি পরীক্ষায়? অবশ্যই দিব না। এরকম টুকটাক জিনিসগুলো দিব, এগুলোর যদি মনে না থাকে তাহলে ওই 1-2 মার্ক তো পাবা না, ঠিক না? 100তে যদি 1-2 মার্ক, 60-এ বা 50-এ যদি 1-2 মার্কও না পাও, তাহলে কি অবস্থা হবে বলো? কোড যদি না লিখতে পারো, এগুলো তো অন্তত পারতে হবে, যে আচ্ছা টুকটাক এই ডেফিনেশন গুলো মনে রাখা, লজিক গুলো মনে রাখা। নাহলে কপালে দুঃখ আছে, কিন্তু 2 মার্কের প্রশ্ন পাবো না, মিশে যাবে। আচ্ছা, এখানে যেটা করতেছি আমরা, আমাদের যেহেতু এখানে কিছু কি আছে, কিছু কনস্ট্রেইন আছে, যে এগুলা এগুলা লাগবে, স্পেস থাকা যাবে না, লেন্থ হইতে হবে 8 থেকে 15-এর মধ্যে, মিনিমাম একটা ডিজিট, মিনিমাম একটা লোয়ার কেস একটা আপার কেস, মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার। তাইলে তাইলে এই এই যে লজিক, এই যে কন্ডিশন গুলা কখন স্যাটিসফাই হচ্ছে কখন স্যাটিসফাই হচ্ছে না, এটা আমাকে একটু ট্র্যাক রাখতে হবে না? যেমন প্রাইম নাম্বারের ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল, এখানে যে এই যে এখান থেকে যে এই যে এখানে প্রসেসিংটা হচ্ছে, যে আমরা এই যে প্রত্যেকটা ডিভিসর দিয়ে আমরা ট্রাই করে দেখতেছি যে ভাগ যায় কিনা, ভাগ যায় কিনা, এই লুপটা শেষ না হওয়া পর্যন্ত আমি কি কাউকে ডিসিশন দিতে পারবো যেটা প্রাইম বা অথবা প্রাইম না? এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত, এই গোটা প্রসেসটা, মানে এই যে 7 প্রাইম কিনা, তাহলে এই যে 2 থেকে শুরু করে 6 পর্যন্ত, 6 মানে 7-1, তার আগ পর্যন্ত এই যে সংখ্যাগুলো দিয়ে সে ডিভিসিবল কিনা, এটা আমাকে কি বুঝতে হবে না? মানে জি এটা স্যার। প্রত্যেকটা ট্রাই করতে হবে না? প্রত্যেকটা ট্রাই করার পর তো আমি বলতে পারবো যে এটা প্রত্যেকটা দিয়ে ট্রাই করবা, ট্রাই করার পর আমি চেক করবো স্ট্যাটাস, যে এটা আসলে মাঝখানে কি হইলো। এটা যখন মাঝখানে চলতেছে তখন কি আমি কোনো জাজমেন্ট কিছু দিতে পারবো যে প্রাইম বা প্রাইম না? এটা শেষ হইতে হবে, ঠিক না? নো স্যার। আর ইন দা মিন টাইম যখন প্রসেসটা হবে, তখন আসলে আমাকে ট্র্যাক রাখতে হবে না যে স্ট্যাটাসটা কেমন? তুমি যদি এই স্ট্যাটাসটা না দাও, এই স্ট্যাটাসটা যদি না দাও, তাহলে একটু ভাবো দেখি, এই লুপটা ব্রেক হয়েও এখানে আসা যায়, এই লুপটা ব্রেক ছাড়াও এখানে আসা যায়। আমার এই কথাটা বুঝছো কিনা? লুপটা তো একদিন না একদিন শেষ হবেই, এই নাম্বার তো এখানে এখানে 7 মানে কি 2 থেকে 6 পর্যন্ত, মানে 6 বার চলবে, সরি 5 বার চলবে, 2 থেকে 6 মানে 5 বার চলবে। 5 বার চলার পর তো শেষই হবে নাকি, না লুপটা ইনফিনিট বার চলবে অসীম? শেষ হবে স্যার। ম্যাক্সিমাম 5 বার চলবে, তো 5 বার চলে এখানে আসলো, আবার মনে করো যে 2 দিয়ে গেল না, 3 দিয়ে চলে গেল, ব্রেক খায় এখানে আসলো,
তুমি আমাকে বলো দেখি আমি এখানে কিভাবে এখানে আসলাম? আমি কি 5 বার মানে ফুল ফুল যে ইটারেশন সেট ওই 5টা ইটারেশন শেষ করে এখানে আসছি, না মাঝখানে ব্রেক খাই দুইটা দুইটা ইটারেশন পরেই বাকি 3টা ইটারেশন না করেই চলে আসছে? আমার কোনো বোঝার উপায় আছে যে মাঝখানে ভিতরে কি ঘটনা ঘটছে? এটা কি বুঝছো কি বলতেছি আমি? হ্যাঁ স্যার। ব্রেক হয়ে তুমি মাঝপথে চলে আসতে পারো, আবার ব্রেকে যদি না ঢোকো তাহলে কি ফুল যত সিনারিও আছে, মনে করো 5টা সিনারিও, 2 3 4 5, 5টা ডিভিশনতে ভাগ দেওয়া হবে, দেখবো যে হয় কিনা। এমন হতে পারে যে যদি প্রাইম হয় তাহলে তো একটা দিয়েও যাবে না, সাতের ক্ষেত্রে যেমন যেমন একটা দিয়েও ডিভিসিবল হবে না, সেক্ষেত্রে এই ভিতরে কখনো ঢুকবে না। তাহলে এই যে টোটাল কয়টা ইটারেশন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে 6টা ইটারেশন ফুল করেই সেখানে আসবে। আর যদি মনে করো 6 হয়, 6এর ক্ষেত্রে তো 2 দিয়েই তোমার কি হয়ে যাবে, ডিসকোয়ালিফাই হয়ে যাবে, সেক্ষেত্রে একটা ইটারেশন পরে তো চলে আসবে। আর আমি বুঝবো কিভাবে সে আসলে কি মানে ফুল সাইকেল ফুল ইটারেশন ঘুরে আসছে না একটা ইটারেশন পরে আসছে? কারণ এইটার উপর বেস করে তো আমি বলবো নাকি যে এটা প্রাইম কি প্রাইম না। ইয়েস স্যার। তাহলে মাঝখানে কি ঘটনা হচ্ছে এইটা তো আমি ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি না। এটা একটা প্রসেসের মানে এটা একটা এমন, এটা হলো এমন একটা মেশিন, এটা একবার স্টার্ট করে দিলে সবগুলা কাজ শেষ হওয়ার পরে মানে ওর যে দায়িত্ব রেসপন্সিবিলিটি ওটা শেষ হওয়ার পরেই ও থামে। মাঝখানে উকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি একেবারে ফাইনাল একটা রিপোর্ট সে দিবে সেটা আমি দেখতে পারবো। তাহলে এখানে মাঝখানে আমাকে একটা এমন একটা কি বলে ওই যে তোমরা যে কেমিস্ট্রি পড়ছো যে কি 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 বলে যে মিথাইল অরেন তো ফেনোফথলিন, ঠিক আছে, লিটমাস পেপার, ওগুলা দিয়ে কি করতা? নির্দেশক। নির্দেশক যে মাঝখানে চেঞ্জ হয়ে গেছে কিনা। আমি যেহেতু যেমন তুমি কেমিক্যালটা রিয়েকশন শুরু হয়ে গেলে তোমার তো আর কন্ট্রোলে থাকবে না, ওরা নিজেরাই নিজেরাই রিয়েকশন করবে। তো মাঝখানে ইন দ্য মিন টাইম কয়টা অ্যাটমের জন্য মানে 2 ফোঁটা দিলে হয় না, আর আর 2 ফোঁটা দিছো মাঝখানে হয়ে গেছে, এখন তুমি বুঝবা কিভাবে 4 নম্বর ফোঁটার কারণে হইলো না 3 নম্বর ফোঁটার কারণে হইলো? এটা তো এভাবে ম্যানুয়ালি বোঝা খুবই কঠিন, এই জন্য মাঝখানে একটা লিটমাস পেপার তুমি দিছো যে যদি চেঞ্জ হয় যাতে আমাকে জানায় সাথে সাথে। তো ওই লিটমাস পেপারটা হলো এখানকার ফ্ল্যাগ মানে স্ট্যাটাসটা। একটা প্রসেসিং চলতেছে একটা ব্লাইন্ড বক্সের মতো, বক্সের ভিতরে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না, আমার অ্যাক্সেস নাই। আমি ওখানে একটা আমার নির্দেশক বা একটা স্ট্যাটাস একটা ফ্ল্যাগ রাখি দিই, ফ্ল্যাগ যদি চেঞ্জ হয় বুঝবো যে মাঝখানে ওর সাথে কিছু একটা হয়েছে। আর ফ্ল্যাগ যদি অক্ষত থাকে তাহলে বুঝবো যে না ঠিক আছে। তাহলে এইটাই হলো ফ্ল্যাগ বা স্ট্যাটাসের কাহিনী, বুঝছো? মানে তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে কিনা এটা আমার জানা দরকার। তাহলে এখানে যখন এই যে জিনিসগুলো আছে, আমি তো ধাপে ধাপে পাসওয়ার্ডটা, এই যে পাসওয়ার্ড মনে করো 100 লেন্থের, তো পাসওয়ার্ডের 0 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করে 99 যে নাম্বার পজিশনের ক্যারেক্টার প্রত্যেকটাকে তো আমি অ্যানালাইসিস করবো যে তুমি কি তুমি কি তুমি কি, তুমি কি ডিজিট, তুমি কি ক্যারেক্টার, তুমি কি স্পেশাল ক্যারেক্টার, না তুমি স্পেস। এই যে অ্যানালাইসিস করতেছি মাঝখানে যে কোনো কিছু হতে পারে, না সে ক্যারেক্টার হতে পারে ডিজিট হতে পারে। তো এই যে আমি একটা ডিজিট খুঁজে পাচ্ছি অথবা পাচ্ছি না, এই জিনিসটা কি আমাকে ক্র্যাক করতে হবে না? জি স্যার। মানে আমি পেলাম কি পেলাম না, সে আসলে ডিভিজিবল হইলো কি হইলো না ইন দ্য মিন টাইম ইন দ্য প্রসেস ওয়াইল প্রসেসিং, এটা জানার উপায়টা কি? কারণ এই এই যে 99 নাম্বার ক্যারেক্টার এই পর্যন্ত না আসা পর্যন্ত তো আমি থামতে পারতেছি না, এটা শেষ হওয়ার পরেই আমি বলতে জাজমেন্ট দিতে পারবো যাচ্ছে কি অবস্থা। তো ততক্ষণে ওর মাঝখানে কোন ক্যারেক্টারে কি হয়েছে এটা আমি বলতে পারতেছি না। কেননা কারো পাসওয়ার্ড এরকম হতে পারে A123, কারো পাসওয়ার্ড এরকম হবে যে 1 ABC, কারো পাসওয়ার্ড এরকম হবে #ABC, কারো পাসওয়ার্ড হবে #12AB। কোনটা আগে কোনটা পরে বা কোনটা আদৌ আছে কিনা, কারো হয়তো এবি থাকবে 1 2 3 থাকবে না, কারো 1 2 3 থাকবে থাকবে না, এরকম আর কি অনেক সিনেরিও থাকতে পারে, তো আমি তো জানি না কোনটা কখন আসতেছে। এই জন্য ট্র্যাক রাখাটা খুবই আমার জন্য কঠিন। তাহলে আমি কি করব, আমার একটা স্ট্যাটাস থাকবে, স্ট্যাটাসটা যদি চেঞ্জ হয়ে যায় সেই অনুযায়ী পরে স্ট্যাটাসটা আমি চেক করে দেখবো, যেটা যদি চেঞ্জ হয়েছে তাহলে ওকে, তাহলে এইটা তো আমি যেরকম ভাবছিলাম ওরকম না। আর স্ট্যাটাস যদি অক্ষত থাকে তাহলে তুমি কি ভাববা যে আচ্ছা আমি যেরকম ভাবছিলাম ওরকমই। কথা বুঝছো? আমার কথাগুলো কি বুঝছো একটু মানে আইডিয়াটা মানে হাই লেভেলের আইডিয়াটা বুঝছো কিনা? কোডিং এ যাওয়ার আগে আমি কি করতে যাচ্ছি, কেন আমি আর কি ফ্ল্যাগ নিচ্ছি এখানে আর কি, এরকম। আমার আহ আমার এখানে ইনিশিয়ালি আমি ডিজিট 0 ধরছি, এটা মানে কি ডিজিট 0 আলফা 0 স্পেশাল ক্যারেক্টার 0, হ্যাঁ এগুলা 0 ধরছি। এগুলা 0 ধরার কারণ কি? 0 মানে কি? নাই, ঠিক আছে, 0 মানে নাই, আর 1 মানে আছে, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল মানে সবচেয়ে আমি যে যে প্রাইমের ক্ষেত্রে যেটা বলছিলাম সবচেয়ে হার্ড কেস অথবা ওর্স কেস, ওর্স ওর্স কেস মানে যেটা খারাপ মানে মানে ওর্স কেস বুঝো তো, মানে সবচেয়ে মানুষ নর্মালি কি করে, আহ, সবচেয়ে খারাপটা চিন্তা করে যুদ্ধে যখন যায় তখন মানুষ কি চিন্তা করে যে সবচেয়ে খারাপটা আমি চিন্তা করি, সবচেয়ে খারাপটা কি হতে পারে, আমি শহীদ হইতে পারি। তো ঠিক আছে ইসলামের জন্য যাচ্ছি, আচ্ছা শহীদ হবো সমস্যা নেই, ওটা মাথায় রেখে তো যায়।
ওটস কেস সিনারিওটা মাথা রেখে আমরা মনে করি সামনে আগাবো, যে ধরে নিই কিচ্ছু নাই, ডিজিট নাই, আলফা মানে মানে কিছু মানে ওটস কেস সিনারিও আসলে কি বলো দেখি। একটা পাসওয়ার্ড থাকার জন্য যে লেনটা ঠিক থাকার লাগে, একটা ডিজিট থাকার লাগে, একটা লোয়ার কেস, একটা আপার কেস, একটা ক্যারেক্টার থাকার লাগে। এগুলো থাকলে তো ভালো, আর স্পেস থাকা যায় না। তাহলে এই যে ওটস কেসটা কি, এটা উল্টাটা কি? এর ওটস কেসের উল্টাটা না, যে কিচ্ছু এটা না, নাই। এটাও না, এটাও না, এটাও না, এটা নাই। আর এটার ক্ষেত্রে কি, এটা আছে। এটা তো বেস্ট কেস, এগুলো যদি ফুলফিল করে এটা বেস্ট কেস। ওটস কেসটা কি, এগুলো একটাও নাই। তাহলে বুঝছো আমি স্ট্যাটাসটা কেন ভাবে ধরছি 0 0 0 0 0, আর এটা ধরছি কেন 1 স্পেসের ক্ষেত্রে। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এখানে এই জন্য আমরা ধরছি 0 0 0 0, আর এটা ধরছি 1, ফোর্স কেস সিনারিওটা ধরছি। পাইলে তো আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কি করবো, ম্যানুয়ালি স্ক্যান করব 0 নম্বর ইন্ডেক্স থেকে লেন্থ -1 পর্যন্ত। লেন্থ-1 তো লেন্থ জানা লাগবে। তো লেন্থ-1 পর্যন্ত যা দেখা যা কথা, লেন্থ-1 এর পরে যে লেন্থ নাম্বার যে ইন্ডেক্সটা এখানে কি থাকে, এই সিম্বল, এই ক্যারেক্টারটা থাকে এখানে। তো ম্যানুয়াল এতটুকুর মধ্যে কি থাকে, এতটুকুর মধ্যে আমার পাসওয়ার্ডটা থাকে, যে ABC 99 হ্যাশ হ্যাশ, তো BCD এরকম হ্যান ত্যান অনেক থাকে, যে L-1 পর্যন্ত থাকে ক্যারেক্টারটা, আমার পাসওয়ার্ডটা। আর সবার শেষে কি থাকে, স্ট্রিংটা শেষ থাকে কি দিয়ে, এই যে /0 দিয়ে। এখানে যে এটা একটা টেকনিক একটা, ঠিক আছে। নর্মাল ক্যারেক্টার গুলো তো আর মানে এই যে ব্যাকস্ল্যাশ 0 হবে না, ঠিক আছে। তো ওইটা বাদ দিয়ে নর্মাল ক্যারেক্টার গুলো আন্ডারে যেতে পড়ে না। তো তখন পর্যন্ত যাবো, তখন পর্যন্ত না এটার আমি সাক্ষাৎ পাই। এটা সাক্ষাৎ পাবো কিভাবে, স্ট্রিং এর শেষে। আর স্ট্রিং এর শেষে যখন সাক্ষাৎ পাবো, তার আগে তো আমি এগুলো এক্সপ্লোর করেই ফেলবো। তো লজিকটা হলো এরকম, পাসওয়ার্ড 0 থেকে শুরু হবে কতদূর পর্যন্ত, এই যে /0 না পাওয়া পর্যন্ত, কেননা তার আগ পর্যন্ত আমার যে পাসওয়ার্ডের যে অ্যাকচুয়াল ক্যারেক্টার গুলো ওগুলো আমি পাই যাবো। তাহলে দেখো এখানে কি হলো, I = 0, মানে আই এর ভ্যালু 0, পাসওয়ার্ড /0 কি সমান, হয়তো পাসওয়ার্ডটা কথার কথা ধরে নাও যে ABC 99 এর হ্যাশ। তো এই যে এটা সমান না, তাহলে ভিতরে চলে আসলাম। পাসওয়ার্ড অফ আই মানে কি, I এর ভ্যালু 0, তাহলে পাসওয়ার্ড অফ 0 এখন কত আছে, আছে। তাহলে কারেন্ট ক্যারেক্টারে চলে আসলো। এখন এই কারেন্ট ক্যারেক্টারটা নিয়ে আমি এখন এই যে এই ফাংশন গুলাকে আমি টেস্ট করব। প্রথমে কি টেস্ট করতেছি, ইজ ডিজিট কারেন্ট ক্যারেক্টার। এই কারেন্ট ক্যারেক্টার এখানে কত আছে, আছে না। ইজ ডিজিট নামের ফাংশনটাতে আমরা এজ এ আর্গুমেন্ট কি পাঠাইলাম, পাঠাইলাম, কারেন্ট ক্যারেক্টার পাঠালাম। কারেন্ট ক্যারেক্টারের মধ্যে আছে, তাহলে যে উড়ে আসে এখানে, এখানে জুড়ে বসবে। এখানে সিএচ এর মধ্যে কি আছে, আছে। তাহলে এখন চেক হবে না, কি 0 থেকে বড়, 9 থেকে ছোট, বলো। জি স্যার, চেক হবে। কি 0 থেকে বড়, 9 থেকে ছোট। এই যে না পাসওয়ার্ড স্যার, আমাদের এইটা ফলস ক্যারেক্টার। হবে। ফলস হবে, তাহলে 0 আসবে, তাহলে 0 আসলো। তো 0 যদি আসে তাহলে কি ভিতরে ঢুকবে। ইফে এই কন্ডিশনটা ট্রু হয় কখন, যখন পজিটিভ ভ্যালু আসে, নন জিরো ভ্যালু। 0 যদি আসে তাহলে তাহলে এর ভিতরে ঢুকবে না। আর যদি নন জিরো ভ্যালু, তাহলে এটা ট্রু ধরে। কথা বুঝছো, মানে বুঝছো কথা। ইফের ভিতরে কন্ডিশনটা ট্রু হয় হ্যাঁ কখন, স্যার। তখন যখন নন জিরো ভ্যালু থাকে। কথা বুঝতে পারছো, নন জিরো ভ্যালু থাকে যখন থাকে তখন এটা কি ট্রু হয়। মানে আমি এখানে চাইলে এখন দিতে জি স্যার। পারতাম, এইটা আসলে এভাবে দিছি, তো ক্যারেক্টারটা ইকুয়াল ইকুয়াল কত দিতে পারতাম, 1 দিতে পারতাম। 1 দিলে ভিতরে ঢুকবে, 1 দেওয়া মানে কি ট্রু, 1 দিলে ভিতরে ঢুকবে, এই ইকুয়াল ইকুয়াল 1 দেওয়া। আর ও যে রিটার্ন করতেছে, তাহলে কি ইজ ডিজিটের বদলে এখানে কি আসবে, 1 আসবে না রিটার্ন হয়ে। যদি ট্রু হইতো তাহলে 1 এখানে কি, এই যে ইজ ডিজিটের জায়গায় কত থাকতো, 1 থাকতো। আর ইফ অফ 1 মানে কি ট্রু, ট্রু হলে ভিতরে ঢুকতো। কিন্তু এখন এ কত পাঠাচ্ছে, 0 পাঠাচ্ছে, তাহলে ইফ অফ 0 মানে কি ফলস, ফলস মানে ভিতরে ঢুকবো না। আর ভিতরে না ঢুকলে ডিজিট কি 1 হবে, না স্যার। নো হবে না। স্যার, জিরো। তাহলে এইটা হইলো না, সে ডিজিটটা 1 হওয়ার সুযোগ পাইলো না, অন্তত এই এর জন্য তো হইতে পারলো না। তো এখন দেখি যদি ডিজিট না হয় তাহলে আর কি হইতে পারে, আলফাবেট হইতে পারে চাইলে। তাহলে আলফাবেটের ওখানে পাঠালাম, এটা কি হবে, এটা তো হবে, মানে এটা হয়ে যাবে, তো এর সমান, তো এটা 1 হয়ে যাবে। এখানে এটা টিক হয়ে যাবে, টিক মার্ক হয়ে যাবে, ঠিক না, যে আলফাবেট 1 হয়ে গেল। ওকে। জি স্যার। তবে এটি স্পেশাল ক্যারেক্টার কি হবে, হবে না। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে।
স্পেস, এটা কি স্পেস? এটা কি স্পেস? না। নো স্যার, ফলস। তাহলে তাহলে ভিতরে ঢুকবে না, না ঢুকলে সে এখানে চলে আসলো, এখানে চলে আসলে কি এখন পালায় চলে যাবে এখানে? এখানে চলে আসবো? কোথায় যাব? রায়ের মান বাড়াবো। এর লুপ মান কি বাড়াবো লুপ স্যার। কি শেষ হয়েছে নাকি? মানে আজব তো। না স্যার। লুপ তো শেষ হয় না, আমি এখানে আই আসবো না? এখানে কেবল আই এর হলো জিরো, এখানে যে ওয়ান হবে, ওয়ান এখানে আসবে, পাসওয়ার্ড অফ ওয়ান, পাসওয়ার্ড অফ ওয়ানে কি আছে? বি। বি। আমি ধরে নিচ্ছি এটা আমার পাসওয়ার্ড, যে ABC99#BC। ওকে। তো হুম, তাহলে পাসওয়ার্ড বি তো নট, যে ব্যাকস্ল্যাশ জিরো সমান না, মানে এন ক্যারেক্টার না, টার্মিনেটিং ক্যারেক্টার না, স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টার না। তো ভিতরে চলে আসবো একইভাবে, আবার চেক করবো না এখানে। বি কি ডিজিট? না। বি কি আলফাবেট? जी सर। আলফাবেট। তাহলে আলফা ইকুয়াল ওয়ান হইলো। তুমি দেখো যে স্যার একটু আগে তো জিরো থেকে ওয়ান স্টেজটা ওয়ান হইলো, এখন তো আবার ওয়ান হচ্ছে, এখানে ইস্যু আছে। নো স্যার। আবার আলফা ইকুয়াল যদি ওয়ান হয়, এমন যদি হইতো স্যার একটু আগে এ এর জন্য জিরো থেকে ওয়ান হয়ে গেল, বাট বি আসে ওয়ান থেকে জিরো করে দিল, এটা না বিপজ্জনক অবস্থা, ঠিক না? जी सर। মানে এটা তো ইস্যু না, ওয়ান ছিল ওয়ান আবার করছে, ইস্যু না মানে। সহজ কথা, স্ট্যাটাসটা সে না চেঞ্জ হইলে হইলো। আর লজিক বলছে, মানে বুঝছো তো, মানে ওরা বলছে যে একজন মুসলমান লাগবে, দুইজন মুসলমান আসছে তো আরো ভালো, খারাপ তো না। তো কাউন্ট বেশি, তাদের সমস্যা নেই, তারা আরো স্ট্রংলি বলতেছে না আমরা আসি, আমরা একজন কেন, আরো বেশি আছি, সমস্যা নেই। তো আমার এখানে কোনো ইস্যু নেই, যেহেতু স্পেশাল ক্যারেক্টারও না। তাহলে এটা তাহলে এখান থেকে ওই বি এর ক্ষেত্রে আবার একই রকম হবে, সি এর ক্ষেত্রে একই রকম হবে, নাইনের ক্ষেত্রে ইজ ডিজিটে কি ইয়েস আসবে, ঠিক না? ইজ ডিজিটে কি আসবে? ইয়েস আসবে। আলফাবেটে জিরো আসবে। আলফাবেটে যে জিরো আসবে তখন কি এর ভিতরে ঢুকে কি আলফা ইকুয়াল ওয়ান করবে নাকি? তো ঢুকবেই না ভিতরে, ঠিক না? ঢুকবেই না। ঢুকবেই না। সো এই যে স্ট্যাটাসটা জিরো থেকে ওয়ান, মানে এটা অক্ষত, এটা সারা জীবন এখন অক্ষত থাকবে। তাহলে বুঝছো তো, স্ট্যাটাস একবার যখন চেঞ্জ হয়, ওটা কিন্তু আর কি আবার কিন্তু ঘুরে আসে জিরো হওয়ার কোনো সুযোগ নেই। ওয়ান থেকে যদি জিরো হয় আর ঘুরে আসে কিন্তু কি, এটা স্ট্যাটাস চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। বুঝছো কথা? তাহলে এটা স্পেশাল ক্যারেক্টার হবে না, কারণ যেহেতু এটা হলো নাইন, এটা দিয়ে স্পেসও না, এটা হবে না। তাহলে নাইন পার পেয়ে যাবে, এই নাইনও পার পেয়ে যাবে। হ্যাশের ক্ষেত্রে, হ্যাশের ক্ষেত্রে কি হবে? হ্যাশের ক্ষেত্রে ইজ ডিজিট হবে? ना सर। অ্যালফাবেটও হবে না? স্পেশাল স্পেশাল ক্যারেক্টার। ক্যারেক্টার, স্পেশাল स्पेशल ক্যারেক্টার হবে, এটা হবে। ক্যারেক্টার হবে। তাইলে स्पेशल कैरेक्टर हो। তাইলে এতক্ষণে এই যে ডিজিট ওয়ান হয়ে গেছে, আলফাবেটও ওয়ান হয়ে গেছে এবিসি এর জন্য। আর নাইন নাইনের জন্য, এই যে কই গেল, সরি, ডিজিট নাইন নাইনের জন্য হয়েছে, আলফাবেট এবিসি এর জন্য হয়েছে। আর এই হ্যাশের জন্য এখন কি হবে? হ্যাশের জন্য হবে এই যে স্পেশাল ক্যারেক্টারও ওয়ান হয়ে যাবে। হইলো তো? ঠিক আছে। এরপর বিসি এর জন্য আবার হবে আলফা ইকুয়াল ওয়ান আসবে, কোনো সমস্যা নেই। এইভাবে আমাদের কাজটা স্ট্রিং যেহেতু শেষ, এখানে এখানে কি ছিল? ব্যাকস্ল্যাশ জিরো ছিল, তাহলে কি সবারই লাস্ট বিসির পরে যে ক্যারেক্টারটা আসবে ওটা কি ব্যাকস্ল্যাশ জিরো? ব্যাকস্ল্যাশ জিরোর জন্য কি আসবে? ইকুয়াল ইকুয়াল সমান হয়ে যাবে, বাট এখানে বলছে নট ইকুয়াল, তাহলে কি ব্রেক হয়ে এখন এখানে আসবে, ঠিক না? ওকে। ABC99#BC। তারপরে কি আসবে? তারপর এখানে, এখানে কি, এটা কত নম্বর? এক দুই, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, আই ভ্যালু যখন এইট, তখন পাসওয়ার্ড অফ এইট কত আসবে? ব্যাকস্ল্যাশ জিরো আসবে। তুমি যেটা দেখতে পাচ্ছ না ওইটা আসলে কি? ব্যাকস্ল্যাশ জিরো। তাহলে ওইটা নিয়ে আসবে যখন, ওইটা কিসের সমান হবে এখানে? ব্যাকস্ল্যাশ নট ইকুয়াল কি ব্যাকস্ল্যাশ জিরো? ना सर। না, ইকুয়াল ইকুয়াল, যেহেতু যেহেতু কন্ডিশনটা মানে স্যাটিসফাই হলো না, তো ব্রেক হবে, ব্রেক হয়ে এখানে চলে আসবে। আসার পর আমরা কি করলাম? গেট গেট লেন্থ অফ পাসওয়ার্ড। গেট লেন্থ অফ পাসওয়ার্ড মানে কি? পাসওয়ার্ডটা এখান থেকে উড়ে আসে, জুড়ে বসবে এখানে, ঠিক আছে? আমি আমি তোমাদের দেখাইছিলাম ঠিক না, যে ক্যারেক্টার CH100 মানে কি? 100টা ক্যারেক্টার ওয়ালা একটা স্ট্রিং। তুমি যদি CS এভাবে এভাবে একটা স্টার দাও, এটা আসলে কি স্ট্রিং কে বোঝাবে। মানে এইভাবে সিফাত লেখা আর এইভাবে সিফাত লেখা একই কথা। এটা একটা টেকনিক। সো এটা, এটা কি জিনিস, এটা পয়েন্টার বলে, এটা পরে আমরা ইন ডিটেইলসে পড়বো। এখনকার শুধু মনে রাখো এটা একটা টেকনিক, স্যার এটাও দেখাইছিল, এটাও দেখাইছিল, যে সিএস অ্যামাউন্টটা দিয়ে দেওয়া, অথবা অ্যামাউন্টটা যদি এই মুহূর্তে তুমি ঠিক মতো না জানো, তাহলে শুধু এতটুকু দেওয়া যে সিএস স্টার, জানি না যেহেতু এমনটা, সো সিএস অফ স্টার, এটা এটা দ্বারাও এই কাজটা হয়ে যাবে স্ট্রিং এর। এই জন্য উড়ে আসে, এখানে জুড়ে বসলো পাসওয়ার্ডের মধ্যে এখন এই ABC99#BC আছে।
তারপর তো এই কোডটা তো আমি চালাই দেখাইছিলাম ঠিক না, যে এ আসবে প্লাস প্লাস বি প্লাস প্লাস সি প্লাস প্লাস, তারপর 999 হ্যাশ বিসি প্লাস হবে। বাট এখানে সবার শেষে এখানে কি আছে, ব্যাকস্ল্যাশ জিরো যখন আসছে তখন কি ব্রেক হয়ে বাইরে চলে যাবে। তো ততক্ষণে তোমার এগুলা তো 1 2 3 4 5 6 7 8, আটটা ক্যারেক্টার কাউন্ট হয়ে যাবে। জিরো থেকে শুরু করে 0 1 2 এভাবে করতে করতে আটে চলে আসবে। সো আট পরে রিটার্ন করে দিবা, রিটার্ন হয়ে কোথায় আসবে, এই গেট লেন্থটা যেখানে ছিল ওইটার বদলে কত বসবে এখানে, 8 বসবে ঠিক না? বুঝতেছো? কাউন্ট কাউন্ট যে 8 করে এখানে রিটার্ন করবে, ইন্টিজার অফ পাস লেন্থ এটার ভ্যালু কত হবে? 8 হবে। 8 হবে। তাহলে পাসওয়ার্ডের লেন্থ কত আসছে, 8 আসছে। এখন আমরা নর্মাল এই ইফএস তো বুঝোই যে পাসওয়ার্ড লেন্থ মানে 8 কি 8-এর সমান বা বড়, 15 থেকে কি ছোট? 8 কি 8-এর সমান বা বড় না? ইয়েস স্যার। তাহলে এই লেন্থটাও কি হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের তো সবগুলা চেকিং শেষ। যদি কোনো স্পেস মাঝখানে থাকতো, মনে করো এখানে একটা স্পেস আছে, তাহলে কি এই যে এই স্পেসটা কত নাম্বার ক্যারেক্টার, 1 2 3 0 1 2 3 4 5 6, 6 নাম্বার ক্যারেক্টার যখন চলতো তখন কি এটা সমান হয়ে যেত না? এই স্পেসটা এটা সমান হয়ে যেত না? সমান হলে কি স্পেস ইকুয়াল জিরো আসতো, মানে ফ্ল্যাগটা কি ওয়ান ছিল। ওয়ান মানে কি আছে, ধরে নিয়ে আসে, ওর সিনিয়র ধরে নিয়ে আসে। মানে 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 উল্টাটা ধরি আমরা, নর্মালি স্পেস ওয়ান আমরা ধরছি যে স্পেস ধরি নাই, ঠিক আছে? তাহলে এখানে যখন কত আসে মানে কত আসে এগুলো যখন যখন থার্ড স্পেস অ্যাকচুয়ালি আসে, তখন স্পেসটা আমরা চেঞ্জ করে দিলাম না, 1 থেকে 0 করে দিলাম। ঠিক আছে, এটা আসলে দুইভাবে করা যায়, তুমি জিরো ধরলা এখানে ওয়ান করে দিলা, বা এখানে ওয়ান ধরলা জিরো করলা, সমস্যা নেই বুঝছো, এটা কোনো ইস্যু না। এখানে এখানে জিরো ধরে এখানে ওয়ান করা, বা এখানে ওয়ান করে জিরো করা, মানে মেন কথা হইলো মানে যুদ্ধে প্রথমে সাদা পতাকা নিয়ে গেছো, যুদ্ধে যদি হারে যাও তাহলে সাদা পতাকা কালো হোক লাল হোক, সাদা না হইলে কি তুমি হারছো, বুঝছো কথা? সাদা পতাকা নিয়ে গেছো, মানে জি সাদা স্যার। পতাকা যখন থাকবে তুমি জয়ী। সাদা পতাকা যদি একটু কালি লাগে তাহলে তুমি কি হারিয়ে গেছো। লাল হোক সাদা হোক লাল হোক, মানে এনি কালার এক্সেপ্ট হোয়াইট, তাহলে ওইটা সমস্যা না। যে ওয়ান থেকে তুমি জিরো করে দাও বা 1 থেকে 5 করে দাও, সমস্যা নেই, স্ট্যাটাসটা চেঞ্জ হইলে হইলো, বুঝছো কথা? তাহলে এখানে এখানে ওয়ান দিয়ে এখানে জিরো দাও, এখানে জিরো দিয়ে ওয়ান দাও, একই কথা। তো স্পেস পাইছো মানে তুমি জিরো করলা, এখানে ব্রেক দিলাম কেন, এগুলো ক্ষেত্রে তো একটা ব্রেক দিই না, এখানে ব্রেক দিলাম কেন? এখানে ব্রেক দিলাম কেন, এগুলা তো ওই যে এই যে ওয়ান পাইলাম কখন তো ব্রেক টেক দিই নাই, এখানে আবার ব্রেক দিলাম যে স্পেসটা চেঞ্জ করার পর যে ব্রেক দিলাম। হুম, কেউ বলতে পারবে না? আর স্পেস আসলে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে বলবে, যে রং পাসওয়ার্ড। কি বুঝি নাই, আবার বলো, আবার স্যার কথা। যদি যদি স্পেস কেউ দেয় তাহলে তাহলে মানে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে যে আবার নতুন করে পাসওয়ার্ড দাও। না, এই প্রবলেমটা বুঝো নাই, মানে এই প্রবলেমটা তুমি একটা পাসওয়ার্ড প্রথমে তো দিয়ে দিছো, ইন্টার দিছো, এখন তোমার পাসওয়ার্ডটা ঠিকঠাক আছে কিনা, স্ট্রং পাসওয়ার্ড কিনা, বা আমাদের যে কন্ডিশন গুলো আছে সেগুলো স্যাটিসফাই করছে কিনা সেটা করছি। পাসওয়ার্ড বারবার নিবো না আগে, তুমি পাসওয়ার্ড একবারই দিবা, চেক করবো যে পাসওয়ার্ডটা তোমার কেমন, আমাদের কন্ডিশন স্যাটিসফাই করি কিনা। তাহলে তুমি যেটা বলছো যে ব্রেক ব্রেক করে দিচ্ছি কেন, স্পেস আছে কেন, কারণ আমাদের যখন কন্ডিশনটা ছিল ওখানে কি বলা ছিল, স্পেস থাকা যাবে না, ঠিক আছে? স্পেস থাকা যাবে না, আমি একটা স্পেস পাইছি। এখন কি ওই ওই পাসওয়ার্ডে যদি আরো 120টা স্পেস থাকে, আমাকে আর দরকার আছে ওর জন্য ওয়েট করার? হুম, না জি না স্যার। স্যার। নো স্যার। মানে তুমি ফার্স্টে ঢোকার সময় তোমাকে মনে করে বলা হয়েছে যে তুমি একবার ফেল করলে তোমাকে ভার্সিটি থেকে বার করে দিব, তাহলে কি তোমার 5টা সাবজেক্টে ফেল করার জন্য অপেক্ষা করবে নাকি? একটা তো না ফেল স্যার। করতে বলে তো সাথে বের করে দিবে। তুমি চাইলে থাকতে পারো, সমস্যা নাই, মনে করো 20টা স্পেস আছে, 20টা স্পেস দেখে এখানে কি হবে, বারবার জিরো, এই যে জিরো নামি পড়বে বারবার, জিরো জিরো জিরো, মানে আমার এখানে ডিসকোয়ালিফাই কখন হবে, যখন আমি কি দেখবো, যখন একটা স্পেস দেখবো তখন আমি ডিসকোয়ালিফাই করে দিব। এই জন্য ব্রেকটা এখানে দিচ্ছি, তুমি না দিলেও কোনো ইস্যু নাই, মানে এখানে স্পেস পাইছো তো, মানে এখানেই তুমি আসলে ডিসকোয়ালিফাই হয়ে গেছো। বাট তুমি যদি আবার সামনে আগাতে চাও যে BCDE হ্যাশ ট্যাশ দেখে, তাহলে এটা তোমার প্রোগ্রামে একটা কি বলে একটা ইনএফিসিয়েন্ট কোড আর কি,
মানে এখানেই তোমাকে প্রতিযোগিতা থেকে বাইরে করে দেওয়ার কথা, আবার তুমি প্রতিযোগিতাকে থাকতে দিচ্ছ, রেজিস্ট্রেশন ঘোরো দেখে ওকে কেমন লাগতেছে। তো তোমার এখানেই তোমাকে স্টপ করে দেওয়া উচিত ছিল, বাট তোমাকে এলাও করা হচ্ছে সামনে, মানে অযথা শুধু স্টেডিয়ামের লোকজনের শুধু তোমাকে নিয়ে মনে করো অসুবিধা, সময় নষ্ট হচ্ছে। ঠিক আছে, তোমার তো এখানেই বের হয়ে যাওয়ার কথা, ক্যাম্পাস মানে tournament থেকে, খেলা থেকে বাদ হয়ে যাওয়ার কথা, বাট তুমি এখনো আসো গ্রাউন্ডে। তো ব্রেক দিয়ে আমরা সাথে সাথে বের করে দিছি তোমাকে নিয়ে, যাতে অযথা আমাদের আর খরচপাতি না হয় আর কি। তুমি মাথায় যতক্ষণ থাকবা তোমাকে সার্ভিস দেওয়ার জন্য অত খরচপাতি হবে, এই জন্য আমরা চাচ্ছি না। প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেম, এই যে লুপটা ঘুরতেছে, মনে করো এখানে যে থাকতো স্পেস বিসিডি হ্যান ত্যান আরো 1 2 3 4 আরো 100 লাইন থাকতো, আমি তো এখানে যদি বন্ধ করে দিতাম, তাহলে কোডটা কম মানে বেশিবার ঘুরতো নাকি শেষ পর্যন্ত দেখে আসলে বেশি ঘুরতো? কথা বুঝতে পারো নাই? স্পেসের স্পেস একটা স্পেস থাকলে তো শেষ, মানে আর আমরা ওই পাসওয়ার্ডটা ভালো মনে করতেছি না, তাহলে ওখানে থামে যাবো নাকি শেষ পর্যন্ত যা দেখে আসবো, যে না পাসওয়ার্ডটা এত কষ্ট করে দিছে 100 লেন্থে, চলো একটু দেখে আসি শেষ পর্যন্ত কি আছে, এমন করবো নাকি? না স্যার। মানে নেই কোনো, এইভাবে তোমার ওই কম্পিউটারের শুধু সিপিইউ সিপিইউ শুধু কষ্ট হবে আর কিছু হবে না, সময় নষ্ট। ওকে, এই চ্যাটে কেউ রোল টোল দিবা না, ঠিক আছে? তোমার তারপর আচ্ছা ঠিক আছে, তো ব্রেক ওই জন্য করছি যে স্পেস পাইছি, মানে এখন আর নতুন কিছু আমার দেখার কোনো ইচ্ছা নেই। মানে স্পেস থাকা মানে কি, মানে ওইটা মানে বাদ, মানে ওই পাসওয়ার্ডটাই মানে ইনভ্যালিড আর কি। কেন, আমি স্পষ্ট ভাবে বলা ছিল কি, স্পষ্ট ভাবে বলা ছিল পাসওয়ার্ড থাকতে মানে একটা শুড নট কন্টেন ইন স্পেস, স্পেস থাকাই যাবে না, বাট তুমি স্পেস দিছো, এই জন্য আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই এতটুকু যদি আমরা চেক করি, তাহলে এখান থেকে আমাদের আসলে ডিজিট, আলফাবেট, স্পেশাল ক্যারেক্টার, স্পেস, এগুলা আসলে চেক হয়ে যাবে। আর বের হয়ে আসার পর লেন্থটা চেক করলাম, তাহলে সবগুলা চেকিং শেষ। তাহলে আমরা কি করবো, এই লাইনটার মানে কি, সবগুলো স্ট্যাটাস আমরা চেক করতেছি। ট্যান দিছি মানে কি, ওখানে বলে দিছি না, মিনিমাম একটা ডিজিট, মিনিমাম একটা আলফাবেট, মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার। লেনটা কেমন, লেনটা লেনটা ওয়ান করছি মানে কি। আচ্ছা দেখো, তোমরা চাইলে এখানে লেনটার জায়গায় এখানে কি দিতে পারো, এখানে ব্র্যাকেট দিয়ে এই জিনিসটা গোড়াটায় আনতে পারো না? আমি আর কি মানে মানে কনসিস্টেন্ট করার জন্য, কোডটাকে সুন্দর করার জন্য আমি এখানে আলাদা একটা ভেরিয়েবল লেন্থ নিছি আর কি, যে 0 থেকে 1 করলাম মানে ঠিক আছে, কোডটা একটু দেখতে সুন্দর হয় আর অর্গানাইজড হয়। তোমরা চাইলে এই গোটা কন্ডিশনটা তুলে আনে এখানে লেন্থের এই দুই এন্ডের মাঝখানে রাখতে পারো ব্র্যাকেট দিয়ে। মানে জিজের মানে আছে, আলফা মানে আছে, স্পেশাল কাট ওয়ান মানে আছে, আর এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় মানে কি, লেনটাও ঠিকঠাক আছে। আর স্পেস ওয়ান মানে কি, যে যে না স্পেস নাই। আর যদি 0 হয়ে যায়, তাহলে এখানে যদি 0 আসে তাহলে কি হবে, মানে স্পেসটা ছিল, থাকলে কি আর বলবো পাসওয়ার্ড ভ্যালিড? নো স্যার, ইনভ্যালিড। তাহলে এই কোডটা কি বুঝছো মোটা থেকে? এখানে আসলে মেইনলি আমার টার্গেটটা ছিল যে বিভিন্ন ধরনের কন্ডিশন গুলা, কন্ডিশন, কন্ডিশনাল মানে ইফ এলস ইউজ করে, তারপর ফর লুপ ইউজ করে, তারপর স্ট্যাটাস, মেইনলি স্ট্যাটাসটা কিভাবে ইউজ করা যেতে পারে আর কি। হ্যাঁ, বেস কেস, সোর্স কেস, হার্ড কেস, ইজি কেস, এগুলা চিন্তা করে কিভাবে আসলে তোমার এটা একটা ফুল কোড, মানে এটা টুকটা কেমন করে হলো বলো দেখি। তুমি একটা ওয়েবসাইটে তো গেছো মনে হয়, কেউ না কেউ তো কোনো না কোনো ওয়েবসাইটে, শপিং এর ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে গেছো, তখন বললাম না একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে না। অনেকগুলা লিস্ট আকারে অনেকগুলো অপশন দেওয়া থাকে না, যে আপার কেস, লোয়ার কেস, মোর দেন 8 ক্যারেক্টার, মোর দেন 4 ক্যারেক্টার বলা থাকে না? জি স্যার। স্যার। তো এইটাই তুমি আমাকে ডিজাইন করলা সি দিয়ে ইউজ করে, আমি তোমাকে একটা ফিল দেওয়ার জন্য, ভাইব দেওয়ার জন্য, যে সি প্রোগ্রামিং ইউজ করে কিভাবে টুকটাক কাজ করা দিতে পারে তোমাকে দেখানোর জন্য এটা করলাম আর কি। তো আশা করি বুঝছো। আর এখানে টুকটাক জি আমরা স্যার, ফাংশনও বুঝছি। দেখলাম, কিভাবে ফাংশন কি কাজ করতে পারে। ফাংশনের একটা কি থাকে, রিটার্ন টাইপ থাকে, ফাংশনের একটা নাম থাকে, ফাংশনের ইনপুট থাকতেও পারে না থাকতে পারে, এখানে আসে লাগে। রিটার্নের জন্য রিটার্ন কিওয়ার্ডটা আমরা ইউজ করি। আর এই জিনিসটাকে তো আমরা বলতেছি কি ফাংশনের বডি, এখান থেকে শুরু করে এখানে শেষ, এখান থেকে শুরু করে এখানে শেষ। ফাংশনের বডি আছে, ফাংশনের নাম আছে, ফাংশনের রিটার্ন টাইপ আছে, ফাংশনের প্যারামিটার লিস্ট এখানে একটা আছে বলে একটা, নাহলে কমা কমাতে নিতাম। এটা ফাংশনের বডি, রিটার্ন কিওয়ার্ড, এই তো এই মোটামুটি এগুলা আর কি একটা ফাংশনে থাকে। ঠিক আছে, আমি যে সামনে আগাই, একটা জিনিস দেখি, এটা হলো গো টু স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্ট আসলে বলা হয় যে মানে হাইলি নট, মানে হাইলি নট রিকমেন্ডেড, হাইলি নট রিকমেন্ডেড, মানে রিকোয়েস্টিং টু অ্যাভয়েড ইট। ঠিক আছে, এটা মানে গো টু, এই যে গো টু, এই যে একটা 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 টুল, এই টুলটা আসলে মানে ইউজ করার জন্য খুবই মানে
কি বলে, অ্যাপ্রিসিয়েট করা হয় না, মানে ডিপ্রিসিয়েট করা হয়, ঠিক আছে, মানে ইনঅ্যাপ্রিসিয়েটেবল, ঠিক আছে। এটা মানে তোমার না ইউজ করা সবচেয়ে বেস্ট। মানে এটা শিখতেছি কেন, কারণ তোমরা যখন তোমাদের সিএসসি পড়তেছো, তোমাদের মেইনলি হার্ডওয়্যারই মনে হয়, কম্পিউটার আর্কিটেকচার অথবা মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার একটা চ্যাপ্টার একটা কোর্স আসবে, ওখানে তোমাকে আসলে কি শিখতে হবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ x86 এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। তো ওই ল্যাঙ্গুয়েজটাতে আসলে এই লেভেল ইউজ করা হয়। ওখানে আসলে যে ইফেলস নাই, বুঝছো না, ওখানে ইফেলস নাই, তারপর ফর লুপ, হোয়াইল লুপ, এগুলা কিচ্ছু নাই। এই কন্ডিশনালের যে যে আইডিয়াটা আছে, এইটা মানে অ্যাসেম্বলি, বুঝতেছো তো, অ্যাসেম্বলি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? लो लेवल। লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেলে তোমার ফ্যাসিলিটিস কম থাকে না বেশি থাকে? কম। মানে कम থাকে স্যার। প্রোগ্রামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই কঠিন হয়ে যায়, ইংলিশ ভাষা থেকে দূরে, মেশিনের ভাষার কাছে। তাহলে ওখানে আসলে যে ফর লুপ, এগুলো তো এক একটা মানে ফ্যাসিলিটিস, ফর লুপ, প্রিন্টএফ, এইসব। হ্যাঁ, ওখানে প্রিন্টএফ স্ক্যানএফের মতো কাজগুলো করা যায়, বাট এই যে ইফ, ফর লুপ, এগুলা হাই হাই লেভেলের টুল, এই টুলগুলোর ফ্যাসিলিটিস থাকে না। তো ওগুলার ইকুইভ্যালেন্ট কাজগুলো করা হয় যে লেভেল ইউজ করে, তো ওখানে লেভেলটা খুবই লাগবে। তো ওইটা ঠিক ওইখানে যাওয়ার আগেই তোমরা আসলে টুকটাক, যেহেতু সি তো ওইটা অ্যালাউ করা হয়, বাট নট রিকমেন্ডেড, কেননা গো টু লেভেল ইউজ করলে তুমি দেখবে যে উথাল পাথাল অবস্থা। হ্যাঁ, উত্তর থেকে কখনো দক্ষিণে যাচ্ছে, দক্ষিণ থেকে কখনো আবার মাঝখানে আসতেছে, না ঠিক ঠিকানা নেই, কখনো এখানে যায় কখনো এদিকে যায়। হ্যাঁ, এখান থেকে এখানে মানে হাবিজাবি অবস্থা। তুমি দেখবা যে কোডের যে একটা ফ্লো থাকে, যে টপ টু বটম, এই ফ্লোটা নষ্ট হয়ে যায় এটার কারণে, ঠিক আছে। আর কোডে যদি যত কোডের লাইন সংখ্যা যত বেশি থাকে, মানে কোডে মনে করো 1,000 লাইন আছে, 1,000 লাইন আছে, এই মনে করো 9,899 লাইনে বলা আছে যে গো টু 52 নম্বর লাইন, তুমি এই যে 52 নম্বর লাইনে চলে আসলা, এখানে লেখা আছে আবার গো টু 665, তুমি আবার এখানে চলে আসলা। মানে বুঝতেছো তো, মানে খুবই খারাপ অবস্থা, মানে যখন তখন যেখানে সেখানে যে কোনো সময় যেদিকে চলে যেতে হচ্ছে। সো এইভাবে আসলে কোডের ফ্লোটা নষ্ট হয়ে যায়। কোনো ধরনের যদি প্রোগ্রাম তোমাকে ডিবাগ করতে হয়, ডিবাগে আসলে খুবই অসুবিধা হয় যে আচ্ছা, মানে বুঝতেছো তো, কোডটার ফ্লোটা যেহেতু যত্র তত্র যাচ্ছে, যে কোনো লাইনে যে কোনো সময় যেখান থেকে এখানে জাম করা বোঝায়, যে এখান থেকে জাম করে এখানে চলে আসলাম, এখান থেকে আবার জাম করে অন্য জায়গায় চলে গেলাম, তো এই জাম্পিং গুলো বেশি হয়। তো এইভাবে কোডের ফ্লোটা খুবই বাজে অবস্থা দাঁড়ায় আর কি। প্রোগ্রামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে রিকমেন্ডেড করা হয় যে এটা না ইউজ করা, ঠিক আছে। বাট স্টিল আমরা যেহেতু এটা থাকে, এটা একটা স্টিল একটা ফ্যাসিলিটিস যেটা আসলে আগে ইউজ করা হয়তো শুরুর দিকে, এখন এটা আছে। আর যেহেতু এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লাগবে, সো আমি টুকটাক একটা আইডিয়া তোমাকে চাইলে দিতেই পারি আর কি। তো এটা আইডিয়াটা হইলো, গো টু লেভেল বলা আছে তো, এই লেভেল যে এই যে কিওয়ার্ডটা আছে, এটা এই আইডেন্টিফায়ারটা কোথাও তোমাকে যেখানে তুমি লিখবা, ও মনে করো মাঝখানে মনে করো এটা হলো কত নম্বর লাইন, এটা মনে করো 56 নম্বর লাইন, এখানে মনে করো আরো মনে করো 50 লাইন আছে, এটা মনে করো 106 নম্বর, এটা হলো 106 নম্বর লাইন, এটা তারপরে 107 নম্বর লাইন, এখানে আরো কিছু স্টেটমেন্ট আছে, মানে প্রিন্ট কিছু আছে 4-5টা। তো তুমি যখন বললা গো টু লেভেল, লেভেলে মনে করো লিখছো মনে করো যে গো টু সিএসসি, তো তো এই লেভেলের নাম অবশ্যই সিএসসি হবে। তাহলে তাহলে গো টু সিএসসি যখন বলতেছো, এই যে 50টা লাইন আছে, 50টা লাইন স্কিপ করে এখানে এসে চলে আসবে। গো টু লেভেল, গো টু সিএসসি মানে সিএসসি কত নম্বর লাইনে আছে, 106 নম্বর লাইনে আছে, তো 6 নম্বর লাইনে এসে চলে আসবে, তারপর এখান থেকে বুঝতেছো টপ টু বটম যেহেতু, সে এখানে ফ্লোটা ফলো করবে। এখন এখানে যদি লেখা আছে গো টু মনে করো ত্রিপুলি, তাহলে ত্রিপুলি লেভেলটা যেখানে লেখা আছে ওখানে চলে যাবে। এখন ত্রিপুলি যদি এখানে লেখা থাকে, ত্রিপুলি কোলন দিতে হয়, তাহলে ত্রিপুলি এটা মনে করো কত নম্বর লাইন আছে, এটা মনে করো 2 নম্বর লাইনে আছে, আর এই এটা মনে করো 110 নম্বর লাইনে ছিল, তাহলে এখান থেকে কই চলে যাবে, এখানে চলে যাবে। মানে ঠিক ঠিকানা নেই, মানে উপরে নিচে মাঝে যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়া যায়, এই হলো লেভেলের অবস্থা। লেভেল যেখানে ওই লেভেলের গোড়াতে চলে যায়। কথা বুঝতে পারছো? জি স্যার। এক 1 থেকে 1,000 লাইনের যেখানে যেখানে গোটু বলা আছে, সেখান থেকে জাম দেওয়া শুরু করব, আসে পড়বো কোথায়, লেভেলটা যেখানে লেখা থাকে। লেভেল যদি এখানে লেখা থাকে এখানে আসে পড়বো, লেভেল যদি এখানে লেখা থাকতো তাহলে এখানে আসে পড়বো, নাম অনুযায়ী। তাহলে বুঝতে পারছো লেভেল নাম, একটা লেভেল কি 10 বার ইউজ করা যাবে নাকি? এখানে বলছি লেভেল এক্স, তাহলে লেভেল এক্স এখানে লিখছি এখানে লিখছি, এটা পসিবল? না স্যার। এখানে বলছে গো টু এক্স, এখন এখন কি পাগল হয়ে যাবে না যে এখানে যাব না এখানে যাব? তাহলে একটা লেভেল কয়বার ইউজ করা যায়? একবার। একবারে একটা লাইনে ইউজ করা যায়। তোমাকে যদি এখানে যদি যাইতে হয়, তাহলে এখানে কি লিখতে হবে, যে অন্য একটা নাম দিতে হবে, যে ওয়াই। কথা বুঝতে পারছো? এখানে এই যে গো টু এক্স বলছো, এখানে আসছো, এখানে এখন লেখো যে গো টু ওয়াই। যদি তোমার খুবই জাল লাগে যে না স্যার ওখানেও দিতে হবে এখানেও দিতে হবে, তাহলে কি লিখবা, গো টু এক্স লাগে আগে এখানে আসো, এখানকার কাজগুলো শেষ করার পর এখানে লেখো গো টু ওয়াই। এখন এখন কই যাবা, এখন এখানে যাবা।
কথা বুঝছো? বাট একই নাম দেওয়া যাবে না, বুঝছো? তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে কি বলছে, এই কোডটা কি করে, একটা পার্সন ভোট দিতে পারবে কি পারবে না ওইটা চেক করে আর কি, ঠিক আছে? তো নর্মাল ফ্লো অনুযায়ী আগাচ্ছে, এখানে আসলে দেখা যাচ্ছে এজ যদি 18 এর কম হয় তাহলে কি বলছে, মনে করো আমার বয়স 16, তো আমি ঢুকলাম, 16 তো 18 থেকে ছোট, ভিতরে আসলাম, এখানে বলছে গো টু রিজেক্ট। এখন তুমি গোটা কোডটা মানে বুঝছো তো প্রোগ্রামের পয়েন্ট অফ ভিউ থেকে সমস্যা কি? এখানে তো 16টা লাইন, তোমাকে কত কত কি 1 থেকে 16 পর্যন্ত চোখ দিয়ে উপরে থেকে দেখলেই বুঝবা। বাট প্রোগ্রামার যদি এই যে 10,000 লাইনের কোড লেখে, এই রিজেক্টটা কোথায় আছে এটা খুঁজে বের করে অসুবিধা না? যদি না কন্ট্রোল ফাইন দেওয়া আর কি, এটা আলাদা জিনিস। বা এটা একটু ইস্যু না, যে এটা যে কোনো এখানে থাকতে পারে, এই 10,000 লাইনের 9,000 লাইনও থাকতে পারে, 900 নম্বর লাইনও থাকতে পারে, 90 নম্বর লাইনও থাকতে পারে, 9 নম্বর লাইনও থাকতে পারে, কোথায় আছে এই এই লেভেলটা? এটা অসুবিধা খুঁজে বের করা। বুঝতে পারছো কি? জি স্যার। তো এটা এখানে আমি এখানে ছোট করে যেহেতু আমি বুঝতে পারছি 15 নম্বর লাইন এখানে বসে আছে, এই জন্য আসলাম, তারপর এখানে কি করলাম, প্রিন্ট এফ করলাম, ইউ ক্যান নট ভোট। মানে বাই ডিফল্ট ফ্লোটা কি টপ টু বটমে, বুঝছো? বাই বাই ডিফল্ট, বাই ডিফল্ট কি ফ্লোটা টপ টু বটম, এখান থেকে এটা করলা, তারপরে এই লাইনটা চলে আসলো, তোমার কোডটা শেষ হয়ে গেল। আমি যদি এখানে দিতাম যে গো টু সিএসসি কোলন সিএসসি, যদি লিখতাম এখানে লেভেল, তাহলে কি হতো বলো দেখি, বলো দেখি কি হতো। 16 নম্বর লাইনটা লিখছি গো টু সিএসসি, আর সিএসসি দিছি 6 নম্বর লাইনে, তাহলে কি হতো? তাহলে স্যার 6 নম্বর লাইন থেকে একবার নিচ পর্যন্ত পড়া শুরু করতো। তাহলে 6 নম্বর লাইন থেকে আবার কি নিচে নামতো না? হ্যাঁ স্যার। না স্যার বললো না, হ্যাঁ স্যার বললো। হ্যাঁ স্যার। এই 6 নম্বর লাইনে আসে সিএসসি, মানে লেভেলে আসলাম, লেভেলের পরে কি আছে, প্রিন্ট এফ আছে, প্রিন্ট এফ করবো, স্ক্যান করবো না, তবে আবার 9 নম্বর লাইনে আসবো, ঠিক না? ইয়েস স্যার। এই তাহলে বলো দেখি এই প্রোগ্রামটা কি কোনোদিন শেষ হবে? এই প্রোগ্রাম কি শেষ হবে কি হবে না? না স্যার। কেননা নিচে যাবা, সিএসসি তে আসবা, আবার ইনপুট নিবা, আবার এই যেসব জিনিস হবে, কতক্ষণ পর্যন্ত হবে চলতে না বলো থাকবে। দেখি, যতক্ষণ না পর্যন্ত এই যে ভ্যালুটা কি হয়, 18 এর বেশি হয়। যদি 20 দাও তাহলে কি এখানে এখানে যাবে? না স্যার। এলসে আসবে, এলসে বলে কি ইয়েস ইউ ক্যান ভোট, তারপর কি বলছে, এক্সিট। এক্সিট মানে কি, এক্সিট মানে প্রোগ্রামটা শেষ করা দাও, ওই যে কনসোলটা আছে এটা কেটে যাবে, তো সো এটা কেটে যাওয়া মানে প্রোগ্রাম শেষ হবে। তাহলে এই প্রোগ্রামটা কতক্ষণ চলবে, যখন পর্যন্ত তুমি কি, মানে বুঝছো তো, এই যে আমরা যে আমি যদি এরকম একটা লুপ লিখতাম যে হোয়াইল লুপ ওয়ান, তারপর এই কোড গুলা মাঝখানে যদি ভাবে লিখতাম, তাহলে সারা জীবন চলতো না? যত যদি এই যে 17 বা 16 এরকম যে 18 থেকে কম দিতাম, সারা জীবন চলতো না? স্যার। মানে প্রিন্ট প্রিন্ট করলাম, এই লাইনটা আনলাম, এই লাইনটা আনলাম, তারপর চেক করলাম, চেক করে বললাম যে, চেক করে এখানে বলতাম যে নট, মানে ইউ ক্যান নট ভোট নাও, ইউ ক্যান নট ভোট নাও লিখে তারপর কই যেতাম, তারপর আবার উপরে যেতাম না, আবার আবার ইন্টিজার এজ নিতাম, আবার একটা নতুন এজের ভ্যালু আবার চেক করতাম। তাহলে ইনফিনিট লুপ দেখতে যেমন হইতো ওরকম আর কি অবস্থা দাঁড়াইতো আর কি, বুঝছো? মেন কথা এখানে গো গো টু যে তোমাকে যে কোনো একটা লাইন থেকে কোডে যে কোনো একটা লাইনে নিয়ে যেতে পারে, এইটার কথা বুঝতেছো কিনা? আর একটা লেভেল যে বারবার ইউজ করা যায় না এটা বুঝতেছো কিনা, এই দুইটা টেক হয়ে আর কি এখান থেকে, বুঝতে পারছো? Yes, sir. আর এটা রিকমেন্ডেড না ইউজ করা আর কি। ঠিক আছে, তো আমরা কন্ডিশনাল এতটুকুই পড়ছি, আমরা অনেক কিছুই দেখার চেষ্টা করছি আসলে, ঠিক আছে? মোটা দাগে কিভাবে বিভিন্ন ধরনের লুপ গুলা, ইফ এলস কিভাবে কাজ করে, এলস ইফ কিভাবে কাজ করে, তারপর লুপের ফর লুপ, হোয়াইল লুপ, তারপর এগুলা তো এক্সাম্পল আমরা ল্যাবেও দেখছি আর কি, তারপর এগুলা দিয়ে বিভিন্ন ধরনের প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্রবলেম, হ্যাঁ, তারপর টুকটাক আমরা একটা অথেন্টিকেশন প্রবলেমও করলাম, রিয়েল লাইফ একটা প্রবলেম এটা পুরা। সো আর গোটুর টুকটাক এই জিনিসটা আমরা শিখলাম। ওভারঅল ইফ এলস বা এগুলা থেকে কোনো তোমাদের কি বা আছে নাকি, কোশ্চেন আছে নাকি? কোশ্চেন আছে? দিয়ে দিলে ভালো হতো, রান করে বুঝতাম যে সমস্যা আছে নাকি। আবার বলো, বুঝতে পারতেছি না। স্যার এই স্লাইডটা আমাদের দিয়ে দিলে হতো, তাহলে স্যার রান করে দেখতাম যে কোথায় কি সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, দেওয়া হবে। স্যার, হ্যাঁ বলো।
আর যে ল্যাব টেস্টের সময় বা পরীক্ষার সময় স্যার উইদাউট ইফেলস দেওয়া হয় কেন? ইফেলস দিয়ে করা যাবে না কেন? এইবার যাবে। এটা তো কমন সেন্সের কথা। আমি 5 নাম্বার স্ল্যাব থেকে যখন পড়াইছি তখন তো ইকুয়ালস আমি পড়াইনি, তো যেটা পড়াইনি তো সেটা আমি তোমাকে ইউজ করতে কেন দেবো? সবচেয়ে বড় কথা হলো যে টার্নারি অপারেটর যাতে ইউজটা তোমরা করতে পারো এই জন্য আগে এটা আমাকে রেস্ট্রিক্টেড করে দিছিলাম, বাট আজকের ক্লাসটা করার পর থেকে তোমার কোনো রেস্ট্রিকশন থাকবে না। তুমি বলো আজকের ক্লাস থেকে এখন যদি আমি রেস্ট্রিকশন না রাখি আর কি তোমার ইস্যু আছে? তুমি টার্নারি অপারেটর শিখে গেছো না? জি স্যার। হ্যাঁ, তো আমার টার্গেট এটা ছিল তোমাকে টার্নি অপারেটর জোর করে শেখানো, কারণ তুমি টার্নি অপারেটর যদি এটা আমি ওপেন করে দিতাম তাহলে তুমি টার্নি অপারেটর ইউজ না করে এখানে চলে আসতা। তাহলে টার্নি অপারেটর এই যে এক লাইনে যে একটা কন্ডিশন লেখার যে কি বলে স্কিল, এটা তোমার মধ্যে বিল্ড আপ হইতো না। আমি জোর করে তোমাকে এই রেস্ট্রিকশন দিয়ে তোমাকে এটা শিখাইলাম আর কি। এখন তোমাকে আমি ওপেন করে দেবো, এখন তুমি ইউজ করো এগুলা। এখন তুমি দুইটা জিনিসে পারবা। কিন্তু তখন যদি আমি এটা ওপেন করে দিতাম তুমি টার্নি অপারেটর শিখতাই না কখনো, শুধু এটাই শিখতা। কথা বুঝছো?